নলিনী দলগত জলমতি তরলম তদ্বজ্জীবনমতিশয় চপলম ক্ষণমপি সজ্জন সঙ্গতিরেকা ভবতি ভবার্ণব তরণে নৌকা। কলি পাবন অবতার, সর্বাবতার সার শিরোমণি, নদী আনন্দ আনন্দকন্দ, শচীনন্দন জগন্নাথ সুত, নিত্যানন্দের প্রাণের ভায়া নরহরির চিতচোরা, প্রেম পুরুষোত্তম পরমেশ্বর ভগবান শ্রীকৃষ্ণ চৈতন্য মহাপ্রভুর অপার অনুকম্পায় তৃতীয় দিবস ব্যাপী ভাগবতীয় কথামৃতের অদ্যকার অন্তিম দিবসের ভাগবতীয় কথায় অংশগ্রহণকারী আগত দৃশ্যমান অদৃশ্যমান বৈষ্ণব মণ্ডলী এবং আমার ভক্তিমতী মাতৃমণ্ডলিয়া প্রত্যেকের শ্রীচরণ কমলে জানাই অগণিত দণ্ডবোধ প্রণতি এবং গৌর প্রীতি ও শুভেচ্ছা। গত 2 দিন যাবৎ আপনারা পরম ভাগবতদের শ্রীমুখ থেকে ভাগবতীয় কথামৃত শ্রবণ করেছেন। প্রথম দিন মনে হয় পরীক্ষিত মহারাজের কথা নিয়ে কথা হয়েছিল, শুভদেব প্রভুকে নিয়ে। গতকালকে নববিধা ভক্তি নিয়ে কথা হয়েছিল, 8টি ভক্তি নিয়ে কথা বলেছেন মহারাজজি। আমরা দেখি কি কতটুকু ভগবান বলান, শ্রী গুরুদেবের কতটুকু কৃপা হয়। তাই প্রথমে হচ্ছে গুরু কৃপাটাই সম্বল। শীতের দিনে কম্বল যেমন সম্বল, শীতের দিনে, যদিও কথাটা হাস্যকর কিন্তু বিষয়টা হাসি নয়, শীতের দিনে যেমন কম্বলই সম্বল, ভক্তি জীবনে গুরু কৃপাটাই ওই কম্বলের মতো সম্বল। কেননা ভালো ঘুমের জন্য ভালো মোটা কম্বল চাই, তো ভক্তি জীবনে উন্নতির জন্য গুরু কৃপা চাই। তাই প্রথমে কি বলা হয়েছে, গুরু কৃপাহি কেবলম। একমাত্র গুরু কৃপাটাই আমাদের সম্বল। আর মহাজনগণ এবং শাস্ত্র সকল বলছেন ভগবানের কৃপাটা গুরু কৃপা বা সাধু কৃপা বাহনা। গুরুদেব কিংবা সাধুদেরকে বাহন করে ভগবানের কৃপাটা আমাদের মতো সাধারণ ব্যক্তিদের কাছে আসেন। আমরা আজকে মধ্যাহ্নকালীয় কথাটা বলছিলাম যে কৃপা প্রাপ্ত করতে গেলে কি করতে হবে। আমরা জানি জল কোথায় যায়, উপরের দিকে যায় না নিচের দিকে। বাষ্প হয়ে যায় সেটা আলাদা, নরমালি স্বাভাবিকভাবে জল সবসময় নিচের দিকে গড়ায়। কৃপাটা হচ্ছে জলের মতো। যেহেতু কৃপাটা জলের মতো নিচের দিকে গড়াবে, উপরে যাবে না, তেমনি ভগবানের কৃপা ওইটা যদি কোনো ব্যক্তি অহংকারে তার মাথা যদি উপরের দিকে থাকে
ওই ব্যক্তির জন্য কৃপা পাওয়া সম্ভব নয়। এই জন্য নত হতে হবে আগে। গতদিন আপনারা যে নববিধা ভক্তির 8টি ভক্তি শ্রবণ করেছেন, শেষেরটা হচ্ছে আত্ম নিবেদন বা শরণাগতি। তো আত্মনিবেদন বিষয়টা কি? আত্মনিবেদন বিষয়টা হচ্ছে নিজেকে সম্পূর্ণরূপে যার কাছে আমি আত্মসমর্পণ করব তাকে দিয়ে দেওয়া। আত্মনিবেদন মানে যার কাছে আমি নিজেকে সমর্পণ করব, যাকে মনে করব আমি তাকে ভালোবাসি, তার কাছে নিজেকে সম্পূর্ণরূপে কি করা? সঁপে দেওয়া। কত পার্সেন্ট সঁপে দেওয়া? পরিপূর্ণ 100% সঁপে দেওয়া। এর মধ্যে যদি 1-2%ও কম থাকে, আমাদের ভগবত কৃপা লাভ হবে না। একদম পরিপূর্ণ, যাকে আমাদের ভাষায় বলে ষোলকলা পূর্ণ হওয়া। ষোলকলা পূর্ণ না হলে তো ভগবত কৃপা হবে না। আপনারা দেখেননি, শুনেন না, যেখানে নৌকা বিলাসে আছে, 1 আনা 2 আনা থেকে শুরু করে 16 আনা যখন পরিপূর্ণ হলো, তারপরে যমুনা পার হয়েছিলেন গোপীগণ। এটা দিয়ে কি বুঝালেন? গোপীগণের যে মাহাত্ম্য এখানে বলা হয়েছে, গোপীগণের বিশেষত্ব হচ্ছে ওনারা 16 কলা পূর্ণ করে একদম গোবিন্দের চরণে সঁপে দিয়েছিলেন। আপনারা এগুলি সবই জানেন, এটা আমাদের আলোচ্য বিষয় নয় আজকের। যা যা ভক্তির পথে বাধা, সব কিছুকে আমাদের কি করতে হবে? সরিয়ে ফেলতে হবে। যেমন নদী পার হতে, যমুনা পার হতে গেলে গায়ের অলঙ্কারগুলি বাধা, হ্যাঁ নেই, খুলে ফেলে দেওয়া হয়েছিল, বাধা। তেমনি ভক্তিটা এরকম, যা কিছু ভক্তিপথে বাধা সৃষ্টি করবে তাকে বামে ফেলতে হবে। তাই ঠাকুর মহাশয়ের একটা পদে আছে, এসব করিয়া বামে যাব বৃন্দাবন ধামে, এই মনে করিয়াছি আশা। বামে মানে কি? এটা হলো এইরকম, দেখবেন আমাদের সমাজে একটা কথা বলে, কিরে তুই এত বড় একটা কাজ করলে, আমাকে বামে ফেলে দিয়ে করে ফেললে কাজটা, বলে কিনা কথাটা? আমার বামে ফেলা, একদম আমার সুইটা ফেলাই দিলে। বামে রাখা মানে, এখানে বামে শব্দের অর্থ কি? সম্পূর্ণ বিপরীত, দূরে রাখা। এসব করিয়া বামে। তো আমাদের কি করতে হবে? যা যা কর্ম, যা যা বিষয়বস্তু ভক্তির পথে বাধা সৃষ্টি করবে, এইগুলিকে আগে বের করে দিতে হবে, সরিয়ে ফেলতে হবে। এইগুলি আমরা জানবো কোথার থেকে, বুঝবো কোথার থেকে, কোথায় গেলে পাবো? আপনারা জানেন 64 প্রকার ভক্তির অঙ্গ রয়েছে। ভক্তি কত প্রকার? এমনি তো নববিধা ভক্তি, কিন্তু 64 প্রকার ভক্তির অঙ্গ রয়েছে। আমাদের শরীরের যেমন অঙ্গ, হাত, পা, নাক, কান ইত্যাদি, তেমনি ভক্তিরও অঙ্গ রয়েছে। তো এই ভক্তির অঙ্গ কয়টা? 64। 64 ভক্তি অঙ্গের মধ্যে 5টি হচ্ছে প্রধান। চৈতন্য চরিতামৃতে মধ্যলীলায় বর্ণিত আছে, সৎসঙ্গ, কৃষ্ণ সেবা, ভাগবত নাম, ব্রজে বাস, এ পঞ্চ সাধন প্রধান। কোন 5টিকে প্রধান বলা হয়েছে? সৎসঙ্গ, কৃষ্ণ সেবা, ভাগবত, হরিনাম, আর হচ্ছে ব্রজে বাস।
এই পাঁচটিকে কি বলা হয়েছে? 64 প্রকার ভক্তির অঙ্গের মধ্যে প্রধান বা শ্রেষ্ঠ। তো প্রথমে কি, পাঁচটি অঙ্গের প্রথমটা কি? সৎসঙ্গ। সৎ বলতে কি? সৎ বলতে আমরা জানি সৎ মানে ভালো ব্যক্তি। সৎ মানে ভালো ব্যক্তি। তো এখানে যে সৎসঙ্গের কথা বলা হয়েছে, এখানে কি ভালো ব্যক্তির কথা বলা হয়েছে, না এখানে এর কোনো স্পেশালিটি আছে, বিশেষত্ব আছে? সৎসঙ্গ ভাই একদম বড় বেজাল করে, প্রথম থেকে ঝামেলা করবেন না, কথা বলতে দেন, নাহলে আমাদের মনের একটা তৃপ্তি আছে। আমি নিজে আমার নিজের পেট ভরলেন, আপনাদের পেট ভরবে। আপনারা এরকম পরিবেশ তৈরি করলে তো হবে না। হবে কি? আচ্ছা, একটু ছেলে মেয়েদের বুঝাতে হবে, এতদিন পাঠ চলে, এত বছর পাঠ শুনেন, তাদেরকে একটু স্থিরতায় আনতে পারেন না। আমি নিজেই অস্থির, আরেকজনের কথা কি বলবো? গোড়াতেই তো গলত, হ্যাঁ নেই? কাজী এটা আমাদের বুঝতে হবে ভালো করে। কি বললাম? যে পাঁচটি ভক্তির প্রধান অঙ্গ বলা হয়েছে, এর মধ্যে প্রথম সৎসঙ্গ। সৎ বলতে আমরা স্বাভাবিক দৃষ্টিতে জানি সৎ কাকে বলে? যিনি ভালো। কিন্তু এখানে সৎসঙ্গ বলতে ওই ভালোর কথা বলা হয়নি। এখানে সৎ বলতে স্পেশাল সৎ, যারা বিশেষভাবে যারা সৎ। দুটো শব্দ, একটা হচ্ছে সঙ্গ আর একটা হচ্ছে প্রসঙ্গ। ভাগবতে আছে, সতাম প্রসঙ্গান মম বীর্য সংবেদ হৃৎকর্ণ রসায়না কথা তজ্জ সনাদর্শয় অপবর্গ বর্তমনি শ্রদ্ধা রতি ভক্তির অনুক্রমিষ্যতি। ভাগবত বললেন। এখানে বলছে শব্দটা সঙ্গ মানে কি? কারোর সাথে কথা বলা, মানে ভাবের আদান প্রদান, বিনিময় করা ইত্যাদি। কিন্তু এখানে যে সৎসঙ্গ বলছে, এটা সঙ্গ নয়, এটা হচ্ছে প্রসঙ্গ। প্রসঙ্গ মানে ব্যাকরণের ভাষা অনুযায়ী প্রকৃষ্ট রূপে সঙ্গ বা বিশেষ সঙ্গ। ওই বিশেষ সঙ্গটা কখন হবে? যখন সাধু সঙ্গে গিয়ে সাধুর মুখে আমরা হরিকথা শ্রবণ করব, এটাকে বলছে প্রসঙ্গ বা বিশেষ সঙ্গ, প্রকৃষ্ট রূপে সঙ্গ। এখানে সৎসঙ্গ বলতে এই শতাম প্রসঙ্গান মম বলছে, এইটা আমাদের বুঝতে হবে। সৎ নরমালি হচ্ছে যিনি মিথ্যা কথা বলেন না, কারো ক্ষতি করেন না, সৎ পথে অর্থ উপার্জন করেন ইত্যাদি, ইনি সৎ। তো কিন্তু ইনার সঙ্গ করলে আমি মনুষ্যত্বের গুণগুলি আমার মধ্যে ঢুকাতে পারবো। কিন্তু ভক্তি অর্জন করতে গেলে কি ওনার সঙ্গ করলে বা ওনাদের সঙ্গ করলে হবে? হবে না। কিন্তু ভক্তি লাভ করতে গেলে বিশেষ ব্যক্তির সাথে সঙ্গ করতে হবে। আর বলছে যারা সর্বত্যাগী, যাদের হৃদয়ে ত্যাগ বৈরাগ্য প্রবল, উনাদের কিঞ্চিত সঙ্গ যদি পাওয়া যায়, তাও কি হয়? ক্ষণমপি সজ্জন সঙ্গতি রেখা ভবতি ভবার নবে তরণে নৌকা। ক্ষণমপি, ক্ষণিক সময়ের জন্য যদি, এটা আমাদের সবার মুখস্থ, সাধু সঙ্গ সাধু সঙ্গ সর্বশাস্ত্রে কয়, তারপরে লবমাত্র সাধু সঙ্গে সর্বসিদ্ধি হয়, এটাই বলছে। ক্ষণমপি সজ্জন সঙ্গতি রেখা, ক্ষণিক সময়ের জন্য যদি ওই রকম সাধুদের সঙ্গ লাভ হয়, ভবতি ভবার নব তরণে নৌকা। তাহলে এই পৃথিবীরূপী সমুদ্র থেকে, এটা তো ভব সমুদ্র, এই পৃথিবীরূপী সমুদ্র থেকে মুক্তি লাভ করে উদ্ধার পেয়ে আমরা ভগবানের চরণ সান্নিধ্যে তার সেবা পেতে পারবো, নতুবা দ্বিতীয় কোনো রাস্তা নেই। একটাই রাস্তা,
সেটা হচ্ছে ভগবানকে পেতে গেলে একটা শব্দ আমরা আগে বলেছিলাম, একটা বাক্য বলেছি যে ভগবানের কৃপাটা সাধু বা গুরুদেবকে বাহন করে আসেন। দুর্গা দেবীর বাহন কি? সরস্বতী দেবীর সামনে সরস্বতী পূজা, সরস্বতী দেবীর বাহন কি বলো? কোন হাঁস? তো এইরকম প্রত্যেক দেব দেবীর বাহন রয়েছে, তো ভক্তিরও বাহন রয়েছে। ভক্তির বাহন হচ্ছে ভক্ত। কি? ভক্ত। যেমন আমরা নরমালি জানি যে মা দুর্গা ওটি সিংহ বাহিনী, সিংহের উপর চড়ে উনি আসেন, এটা সিংহ হচ্ছে ওনার বাহন। তো ভক্তির বাহন হচ্ছে ভক্ত। তাহলে যদি আমরা ভক্তি পেতে চাই, তাহলে যিনি ভক্তি পেয়েছেন তার সঙ্গ করতে হবে। এটাই তো বোঝা যাচ্ছে। যদি ভক্তিটাকে আমরা লাভ করতে চাই, তাহলে যিনি ভক্তি লাভ করে ধন্য হয়েছেন, বিষয়টা এরকম, যদি মিষ্টির স্বাদ জিজ্ঞাসা করা হয় যে মিষ্টির স্বাদ কি, যে মিষ্টি খায়নি সে কিন্তু মিষ্টির স্বাদ বলতে পারবে না। তেমনি যে ব্যক্তি ভগবানের ভজন করেনি বা করে না, সেই ব্যক্তি কখনো ভক্তি সাধনার যে আস্বাদন রস, ওই কথা বলতে পারবে না। তাই তো তো এখানে সৎসঙ্গ বলতে ওই রকম সৎসঙ্গের কথা বলা হয়েছে। এখানে একটি শ্লোকে বর্ণিত আছে, অক্ষ্ণফলম তাদৃশ দর্শনম হি তন্বা ফলম তাদৃশ গাত্র সঙ্গ জিহ্বা ফলম তাদৃশ কীর্তনম হি সুদুর্লভা ভাগবতা হি লোকে। নয়নের সফলতা কি? এখানে দেখুন বলছে নয়ন সফল হয় ভক্ত দর্শনে। একটু আগে আপনারা কীর্তন করছিলেন বসে বসে, কি বলছিলেন? দর্শনে পবিত্র করো। এই শ্লোকটার বাংলাটা ঠাকুর মহাশয় ওনার কীর্তনে লিখেছেন। নয়ন সফল হয় ভক্ত দর্শনে, দেহের সার্থকতা হয় ভক্ত পরশনে, মানে স্পর্শে। ভক্তকে স্পর্শ করলে দেহের পবিত্রতা লাভ হয়, সার্থক হয়। ভক্ত দর্শনে নয়ন সফল হয়। জিহ্বার মানে রসনা, মানে জিহ্বা, রসনার ফল জানি ভক্তের কীর্তন। আমরা জানি ভগবানের কথা কীর্তন করলে এটা কি হয়? এতে ভগবানের কথা মানে কীর্তন করলে জিহ্বার সার্থকতা হয়। তো এখানে এই শ্লোকে বলছে জিহ্বার ফল কি? জিহ্বার মানে রসনার ফল জানি ভক্তের কীর্তন। আমরা জানি ভাগবতের স্কন্দ কয়টা? কত স্কন্দ ভাগবত? 12টি স্কন্দ রয়েছে ভাগবতে, দ্বাদশ স্কন্দ। এই 12টি স্কন্দের মধ্যে ভগবানের কথা কতগুলি জায়গায় আছে, আর ভক্তের কথা কতগুলি জায়গায় আছে? একদম প্রথম থেকে নরমালি এর মধ্যে একটু 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 ভগবানের কথা আছে। নরমালি একদম নবম স্কন্দ পর্যন্ত ভক্তের কথা। 12টার মধ্যে 9টা স্কন্ধে ভগবানের কথা একটু একটু আছে, বিভিন্ন অবতারের কথা। কিন্তু আমরা জানি কৃষ্ণস্তু ভগবান স্বয়ং। তো কৃষ্ণের কথা কত স্কন্ধে আছে? 10ম স্কন্ধে। দেখুন তো কেমন আশ্চর্য, 9টা স্কন্ধেই ভক্তের কথা। 10ম স্কন্ধে কৃষ্ণের কথা কেন? আগে পরে দিতে পারতেন, আগে দেওয়া যেত নাকি? যেত। তো কেন দেওয়া হলো না? বলছে ভক্তের চরিত্র শ্রবণ করে, ভক্তের চরিত্রের মতো আমাদের চরিত্র গঠন করার পর আমরা ভগবানের কথা শুনলে তাতে আস্বাদন হবে।
বিষয়টা এইরকম। অর্থাৎ এই শ্লোকটা পুরোটা ভাগবতের সাথে যাচ্ছে। বলছে রসনার ফল জানি ভক্তের কীর্তন। আমরা জানি ভগবানের নাম, ভগবানের কথা কীর্তন করলে জিহ্বার সার্থকতা হয়, কিন্তু এখানে বলছে জিহ্বার ফল কি? কার কথা কীর্তন? ভক্তের কথা কীর্তন। এবং আশ্চর্যজনক বিষয় হচ্ছে, ভগবানের কথা শ্রবণ কীর্তন করে যতটুকু কৃপা পাওয়া যায়, তার থেকে আরো বেশি তাড়াতাড়ি কৃপা পাওয়া যায় ভক্তের চরিত্র আস্বাদন করলে। এহেতু সংসারে সুদুর্লভ ভক্তগণ। সেই জন্য ভক্তগণ হচ্ছে এই সংসারে কি? দুর্লভ নয়, সুদুর্লভ। দুর্লভ থেকে আরো দুর্লভ, অত্যন্ত। আচ্ছা, সিংহিনীর দুগ্ধ কি সব জায়গায় পাওয়া যায়? সিংহিনীর দুগ্ধ যদি আপনি কোথাও পান, ওইটা রাখতে গেলে আপনাকে স্বর্ণের পাত্রে রাখতে হবে। অন্য কোনো পাত্রে রাখলে, মানে ধরুন মাটির পাত্রে যদি আপনি সিংহিনীর দুগ্ধ রাখেন, তাহলে ওই পাত্রটা ফেটে যাবে। কোথায় রাখতে হবে? স্বর্ণের পাত্রে। এটা দিয়ে আমরা কি বুঝলাম? কি বুঝেছি? এটা দিয়ে বোঝা গেল যে ভগবানের ভক্তি সিংহিনীর দুগ্ধের সাথে এটা তো তুলনা করা হচ্ছে না, বোঝানোর জন্য একটা দৃষ্টান্ত দেওয়া হচ্ছে। তো এটা এই জগতের সাথে ভক্তির কোনো মিলেই নাই। কোথায় ভক্তি আর কোথায় এই জগতের বিষয়। কিন্তু ভক্তিটাকে আমাদেরকে বোঝানোর জন্য, আমাদের কাছে সহজ করার জন্য এটা এই জগতের কোনো কিছু দিয়ে বোঝাতে হবে, তাই বলা হচ্ছে। তো যেহেতু সিংহিনীর দুগ্ধ স্বর্ণের পাত্রে রাখতে হয়, মাটির পাত্রে রাখলে সেটা দাঁড়ায় না, নষ্ট হয়ে যায়, পাত্রটাও নষ্ট হয়ে যায়, ফেটে যায়। তেমনি হৃদয়টা যদি স্বর্ণে পরিণত না হয়, ভগবানের প্রেম ভক্তি থাকবে না। তো হৃদয়টাকে স্বর্ণময় করতে গেলে কি করতে হবে? সাধু সঙ্গে হরি কথা শ্রবণ কীর্তন করতে হবে। সাধু তো ভগবানের কথা ছাড়া অন্য কথা বলবেন না। সাধুর বিশেষত্ব কি? সাধুও তো আমার মতো নাক, চোখ, মুখ সব আছে। আমি যেমন খাই, সাধুও খায়। তো আমার সাথে সাধুর পার্থক্য কি? সাধারণ মানুষের সাথে সাধুর পার্থক্য কি? পার্থক্য হচ্ছে সাধারণ মানুষ তাদের জীবনের বেশিরভাগ অংশ নষ্ট করে আজাইরা কাজে, আমাদের ভাষায় বলি সহজ হবে, অনর্থক কাজে নষ্ট করে। আর সাধুদের অনর্থক সময় অপচয় করার সময় নেই। একজন সাধু বা ভক্তের একটা বিশেষ গুণ হচ্ছে অব্যর্থ কালোত্তম, ব্যর্থ কাল যাবে না। একটু সময়কে উনি বিশাল করে দেখেন। দেখুন, যে ছাত্র জীবনের প্রথম থেকে, বছরের প্রথম থেকে, এখন জানুয়ারি মাস চলে, মনে হয় স্কুলে বই টই দেওয়া হয়ে গেছে, নতুন বই কিছু কিছু দেওয়া হয়েছে। তো এই একজন স্টুডেন্ট, সে যদি জীবনে ভালো ফল অর্জন করতে চায়, তাহলে এখন থেকে তাকে ভালো করে পড়াশোনা করতে হবে। যে যত ভালো করে, যত বেশি সময় পড়াশোনা করবে, সে তার রোল নাম্বার সামনের বছর তত এগিয়ে যাবে, সামনের দিকে এগিয়ে যাবে, মানে কমবে, তাই না? এমনিতে তো 1, 2, 3 মানে যত বেশি হবে তত ভালো, কিন্তু রোল নাম্বারের বেলায় যত কমবে তত ভালো, তত উপরে উঠা যাবে। তেমনি একজন সাধু কি করেন, যে ওনার একটাই টার্গেট থাকে যে আমার একটু সময়, একটা মুহূর্ত সময়ও যাতে আমার নষ্ট না হয়। আমার যদি সময়টা নষ্ট হয়ে গেল, আচ্ছা যে সময়টা আমি নষ্ট করলাম ওই সময় যদি আমার মৃত্যু হয়,
তখন কি আমি ভগবানের কথা চিন্তা করতে করতে মৃত্যুবরণ করতে পারবো? পারলাম না। চিন্তা করছি না বলেই তো নষ্ট হলো সময়টা, তাই না? তা এই জন্য আমাদের জীবনের প্রথম টার্গেট থাকবে যে আমাদের দিনের 24 ঘন্টা সময়ের মধ্যে যতটুকু এই সংসারের কাজ না করলেই নয়, সংসারে থাকলে সংসারের কাজ করতে হবে, এটা করে যাব, কিন্তু আমার মনটাকে সদা সর্বদা সব সময় ভগবানের ধ্যানে নিবদ্ধ রাখতে হবে। একটু সময়ও যাতে আমাদের ভগবানের ধ্যান থেকে মনটা না যায়। কেননা আমি একটা সময় চিন্তা করছি যে আমার এই টাকাগুলি দরকার, কিংবা আমি আমার সন্তানের কথা ভাবছি বা জগতের কোনো বিষয়ের কথা ভাবছি, এমন সময় যদি আমার মৃত্যু হয় তাহলে আমাকে আবার পৃথিবীতে আসতে হবে না? তাহলে টার্গেটটা আমাদের বুঝতে হবে যে আমরা যদি এই পৃথিবীতে আসতে না চাই তাহলে একটু সময়ও আমার যাতে ব্যর্থ না কাটে। হ্যাঁ, ওই সময়টা যাতে আমার যথার্থ কাটে। যেটা বলছিলাম, এই পৃথিবীতে কয়লা, তাকে যদি সারাদিন ঘষা মাজা করা হয় তার ময়লা কিন্তু দূরীভূত হবে না। তো কয়লারও কিন্তু ময়লা দূরীভূত করা যায়। কিভাবে? যদি কোনো কয়লাকে আগুনের মধ্যে নিক্ষেপ করা হয় তখন কয়লার কালো অংশ গিয়ে সেটা লাল হয়ে যায় কিনা? তেমনি আমরা যত বড় অপরাধী হই না কেন, যখন আমরা কোনো সাধু সঙ্গ করব, সদ্গুরুদেবের সঙ্গ করব, মহতের সঙ্গ করব, তখন আমাদের হৃদয়টা তো কয়লার মতো কালো, হৃদয়টা আবর্জনায় ভর্তি, ওইগুলি পরিষ্কার হয়ে যাবে। তাই বলছে, সদ্গুরু পাবে ভেদ বতাবে, জ্ঞান করে উপদেশ, তব কয়লা কি ময়লা ছুটে, জব আগ করে পরবেশ। আগুনের মধ্যে কয়লাকে নিক্ষেপ করলে যেমন ওই কয়লার কালো অংশটা, কালো রংটা দূরীভূত হয়ে সেটা আগুনের স্বরূপ প্রাপ্ত হয়, তেমনি আমরা যদি সাধু সঙ্গ করি, ওই সাধু কি ভগবানের ভক্তির মহিমা তার মধ্যে আছে, ভক্তির আগুন তার মধ্যে সবসময় জ্বলজ্বল করছে। তার সঙ্গের প্রভাবে আমি যে কয়লা, আমার ভক্তিটা কিসের মতো? কয়লার মতো। তো এই কয়লারূপী আমার ভক্তিটা কি হয়ে যাবে? ওই সাধুর স্পর্শে ভগবত ভক্তিতে রূপান্তরিত হবে। তাই এই জায়গাতে এই কথাটা বলছে। তো আমরা বলছি যে 5টা 64 ভক্তি অঙ্গের মধ্যে 5টি প্রধান, তার মধ্যে প্রথম হচ্ছে কি? সৎসঙ্গ। তো আমরা বুঝলাম সৎসঙ্গ কি? সৎ মানে সাধু সঙ্গ। তো সাধু সঙ্গের প্রভাবে কি হয়? আর যেটা বলছিলাম, নববিধা ভক্তির অন্তিম ভক্তিটা রয়ে গেল। ওই দুটো বিষয় আমাদের আজকের আলোচ্য। এতক্ষণ আমরা ভূমিকাতে একটু ছুটাছুটি করছিলাম। আমরা একটু দেখব, আপনারা আগেও শুনেছেন এই কথা। দেখুন, ভাগবতে বা ভাগবত পাঠে যে কথাগুলি বলা হয়, এইগুলি তো আগেও আমরা শ্রবণ করেছি, পরেও এইসবই করব। এই ধ্রুবের কথা, প্রহ্লাদের কথা, পৃথু মহারাজের কথা, এই ঘুরে ফিরে এই কথাগুলি কিন্তু আসবে। এই পৃথিবীতে আমরা সব নতুন চাই, কিন্তু ভাগবতে হরিনামে কি নতুন চাই? যারা মনে করেন যে না, এই এক কথা কতবার শুনবো, তখন বুঝতে হবে এরা ভক্তির মহিমাই জানে না। এরা ভক্তির মহিমাই জানে না। তারা হচ্ছে বাহ্যিক বিষয় নিয়ে ছুটাছুটি করে। এক কথা শুনবে না, কোন কথা শুনবে? আজকে আপনি ধ্রুব মহারাজের কথা শুনবেন, আগামীকালকেও শুনবেন, 2 দিনের আস্বাদন এক হবে না। এটা এই জগতের কোনো কিছুতে পাবেন না। এটা কেবলমাত্র ভক্তি জগতের কথাতেই পাওয়া যাবে। এই জন্য ভাগবত কথা মূলত চর্বিত চর্বণ,
সাধুগণ যা বলেন আমরা তা শ্রবণ করি, এইগুলি আবার বলি, বা আমরা যা সাধুদের মুখে শুনি এগুলি পাঠ করি, এইগুলি বলি, তাই তো। তো আমরা আজকে দেখব দেবর্ষি নারদের কৃপায় মৃগারী নামক এক শিকারী তার কি করে উদ্ধার হলো। এটা আমরা সাধু সঙ্গের মহিমার কথা বলতে গিয়ে এই দৃষ্টান্তে প্রবেশ করব, এবং মাঝখানে আমরা দেখার চেষ্টা করব যে শরণাগতি বা আত্মনিবেদন কিভাবে করতে হয়, তাই তো। এক ভক্ত ব্যাধের কথা শোনো সাবধানে। কি বলছে? এক ভক্ত ব্যাধের কথা। ব্যাধ মানে কি? শিকারী। এটা চৈতন্য চরিতামৃতের মধ্যলীলাতে পাবেন। মধ্যলীলার চতুর্বিংশতি বা 24তম পরিচ্ছেদে শব্দটা দেখুন, এক ভক্ত ব্যাধের কথা শোনো সাবধানে। কিভাবে শুনতে বলছে? সাবধান কেন বলছে? আমরা যে এইভাবে নড়াচড়া করি, যে কথা বলি, এইভাবে শুনলে কিছুই লাভ হবে না। না মনে রাখতে পারবো, না আস্বাদন হবে, নিজে তো নিজের ক্ষতি করলামই, যিনি কথা বলছেন তাকে কথা বলতে আমি বাধা সৃষ্টি করলাম, এবং যারা মন দিয়ে শ্রবণ করছেন তাদেরও বাধা সৃষ্টি করলাম। তখন সাধু সঙ্গ করতে এসে বৈষ্ণব অপরাধ বা সাধুর চরণে অপরাধ আমাদের হয়ে গেল। এটা সাবধানতার সহিত আমাদের দৃষ্টি রাখতে হবে। এজন্য প্রথমে বলছে এক ভক্ত ব্যাধের কথা শোনো সাবধানে, যাহা হইতে হয় সৎসঙ্গ মহিমার জ্ঞানে। যাহা শ্রবণ করলে সৎসঙ্গের মহিমা কি তা বোঝা যাবে। একদিন শ্রীনারদ দেখি নারায়ণ, ত্রিবেণী স্নানে প্রয়াগে করিলা গমন। একদিনের কথা, দেবর্ষি নারদ উনি ভগবানকে দর্শন করে, ভগবানকে প্রণাম করে বৈকুণ্ঠ থেকে কোথায় এলেন? ত্রিবেণীতে। ত্রিবেণী মানে ওখানে কি আছে? গঙ্গা, যমুনা, সরস্বতী, 3 নদীর সংযোগ স্থল। এটা হচ্ছে ত্রিবেণী। ত্রিবেণী সঙ্গম বলে একে। আমাদের মধ্যেও ত্রিবেণী সঙ্গম আছে, ভেতরে দেহের মধ্যে আছে। ইরা, পিঙ্গলা, সুষুম্না, 3টা নারী একসাথে যেখানে যুক্ত হয়েছে এই জায়গাটাকে বলে ত্রিবেণী সঙ্গম। 3টা নদীর একত্রিত হওয়া। তো একদিন দেবর্ষি নারদ ত্রিবেণী স্নানে প্রয়াগে গমন করলেন। বন পথে দেখে মৃগ আছে ভূমে পড়ি, বান বিদ্ধ ভগ্ন পাদ করে ধরফরি। রাস্তা দিয়ে না গিয়ে উনি যাচ্ছেন কোথা দিয়ে? বনের পথে। এখানে একটা প্রশ্ন আসে, এটা সামনেই পাবেন, আগেই বলে রাখি। প্রশ্নটা হচ্ছে, আমরা জানি স্বাভাবিক অবস্থায় আমরা যখন কোথাও যাই তখন কোথায়? জঙ্গল দিয়ে যাই না রাস্তা দিয়ে যাই? দেবর্ষি নারদ যাচ্ছেন কোথা দিয়ে? স্পষ্ট লেখা আছে, বন পথে যাচ্ছেন। কেন যাচ্ছেন? নিশ্চয়ই সেখানে কোনো বিশেষ কর্ম সম্পাদিত হবে। একটা বিশেষ পয়ার প্রচলিত বা গ্রন্থে আছে চৈতন্য চরিতামৃতে, যেখানে বলছে বৈষ্ণবের কার্য নহে কর্মের বন্ধন, বিষ্ণুর ইচ্ছায় ভবে গমনাগমন। কোন সাধু যদি কোথাও যান তাহলে বুঝতে হবে এটা ওনার প্রয়োজনে নয়, যেখানে গিয়েছেন তাদের প্রয়োজনে, তাদের মঙ্গলের জন্য। আচ্ছা, তো উনি যখন বনের পথে যাচ্ছেন তখন দেখলেন যে সেখানে একটা মৃগ, হরিণ, মৃগ শব্দের অর্থ পশুও বোঝায়, তাকে বাণবিদ্ধ করা হয়েছে। আধমরা অবস্থায় সে কি করছে? ছটফট করছে। ওইছে এক শশক দেখে আর কত দূরে, জীবের দুঃখ দেখি নারদ ব্যাকুল অন্তরে। সাধুর একটা বিশেষ বৈশিষ্ট্য কি? আমাদের দুঃখ তারা সহ্য করতে পারেন না।
সাধারণ ব্যক্তিদের দুঃখ দেখে সাধুগণ ব্যথিত হন। যেই ব্যথার জন্যই স্বয়ং মহাবিষ্ণু এবং সদাশিব মিলিত হয়ে অদ্বৈত প্রভুরূপে এসেছিলেন। আপনারা কালকে পাবেন এই প্রসঙ্গটা, অধিবাস কীর্তনে আসবে। উনি যখন দেখলেন কলির জীবের অবস্থা খুবই শোচনীয়, বেগতিক, উনি তখন ভগবানের কাছে গিয়ে বললেন, প্রভু, এই কলিজীবের গতি কি হবে? কি করলে তাদের মুক্তি হবে? কি করলে তাদের ভক্তি লাভ হবে? কি করলে আপনার চরণে তাদের মতি হবে? এইসব নিয়ে আলোচনা করে সেই সদাশিব এবং মহাবিষ্ণু দুইজন মিলিত হয়ে অদ্বৈত প্রভুরূপে পৃথিবীতে প্রকটিত হয়েছিলেন। এটা কেন? কিসের থেকে? দুঃখের থেকে, চিন্তা থেকে। উনি চিন্তা করছেন কি গতি হবে কলিজীবের। এটা কি সাধুর স্পেশালিটি, বিশেষত্ব। আগে দেখলেন একটা হরিণ পরে ছটফট করছে, আরেকটু এগিয়ে গেলেন দেখলেন শশক মানে খরগোশ, সে ছটফট করছে। কত দূরে দেখে বেদ বৃক্ষে ওত হইয়া, মৃগ মারিবারে আছে বান জুড়িয়া। এদিক ওদিক উনি তখন দেখছেন এই দুটো পশুকে এইভাবে কে আধমরা অবস্থায় ফেলে রেখেছে। উনি এদিক ওদিক যখন দেখছেন একটা মোটা বৃক্ষের পিছনে এক শিকারী হাতে তীর ধনুক নিয়ে দাঁড়িয়ে আছেন, ওত পেতে দাঁড়িয়ে আছেন। শ্যামবর্ণ রক্ত নেত্র মহাভয়ঙ্কর, তার রূপের বর্ণনা দেওয়া হয়েছে। মানে কালো কুসকুসে চেহারা, এখানে শ্যামবর্ণ মানে কৃষ্ণ না, কালো কুসকুচে চেহারা, রক্ত নেত্র, চোখগুলি কিরকম? লাল, মহাভয়ঙ্কর, দেখলেই ভয় লাগে। ধনুর্বাণ হস্তে যেন যম দণ্ডধর, ধনুর্বাণ নিয়ে দাঁড়িয়ে আছেন, মনে হচ্ছে যমরাজ দাঁড়ায় রয়েছে। তখন পথচারী নারদ তার নিকটে চলিল, নারদে দেখি মৃগ সব পলাইয়া গেল। মোটা বৃক্ষের পিছনে যে ব্যক্তিটা দাঁড়িয়ে আছে শিকারী, সে ওত পেতে দাঁড়িয়ে আছে, মানে শব্দ করছে না কিংবা নড়াচড়া করছে না, লুকিয়ে, কারণ তাকে দেখলেই হরিণটা পালিয়ে যাবে। উনি বান জুড়ে দাঁড়িয়ে আছেন, কিন্তু দেবর্ষি নারদ আসাতে যে পশুটার দিকে সে তাক করেছে বান, সেই পশুটা ছুটে পালিয়ে গেছে। ক্রুদ্ধ হইয়া বেদ তারে গালি দিতে চায়, নারদ প্রভাবে মুখে গালি নাহি আয়। রাগ করলেন, রাগ করে, এই সাধু তুমি, উনি ভাবছেন যে সাধুকে গালি দেব, তুমি ভালো রাস্তা ছেড়ে এখানে কেন এলে, এরকম আরো নানান কথা বলবেন। কিন্তু দেবর্ষি নারদের প্রভাবে, একটু আগে আমরা একটা শ্লোক উচ্চারণ করেছিলাম, চোখের সার্থকতা কোথায়? ভক্ত দর্শনে, দর্শনে পবিত্র করো। ওই বেদ সে ভাবছে দেবর্ষি নারদকে গালি দেবে, তোমার জন্য আমি যে পশুটার দিকে বান তাক করে দাঁড়িয়ে আছি সে চলে গেল। এটা কি খুব খারাপ অবস্থা না তার জন্য? হ্যাঁ, ক্ষতি হইল কিনা তার? এইরকম। কিন্তু দেবর্ষি নারদের সঙ্গ প্রভাবে, একটু আগে আমরা সঙ্গের কথা বলছিলাম, দেবর্ষি নারদের দর্শনেই তার পাপ চলে গেছে। কিন্তু দেবর্ষি না, এখানে বলছে নারদের প্রভাবে মুখে গালি নাহি আয়। দেবর্ষি নারদকে দর্শন করার সাথে সাথে দর্শনে পবিত্র করো, এই তোমার গুণ। ওনার পবিত্রতা চলে এলো হৃদয়ের, তো ইচ্ছে করছে গালি দেবেন, কিন্তু গালি দিতে পারছেন না। এইটা হচ্ছে সাধুর প্রভাব। গোসাই কিন্তু কথা বলছেন, গোসাই প্রয়াণ পথ ছাড়ি কেনে আইলা, তোমা দেখি মোর লক্ষ্য মৃগ পলাইলা। তুমি রাস্তা থইয়া তুমি জঙ্গলে করো কি সাধু মানুষ?
বিষয়টা এরকম আর কি। হ্যাঁ, তোমার কারণে আমি লক্ষ্য বস্তু যে মৃগটাকে করেছি, হরণটাকে, সে ছুটে পালিয়েছে। নারদ কহে পদ ভুলি আইলাম পুছিতে, মনে এক সংশয় হয় তাহা খণ্ডাইতে। আমি পথ ভুলে এখানে চলে এসেছি, আমি রাস্তা ভুলে গেছি। সাধুর রাস্তা ভুল হয়। একটু আগে আমরা কি বলেছি? সাধু যদি কোথাও যান তাহলে বুঝতে হবে এটা কার ইচ্ছায়? বিষ্ণুর ইচ্ছায় ভবে গমনাগমন। কিন্তু উনি বলছেন আমি পথ ভুলে এসেছি, চলে যেতাম, কিন্তু আমার মনের মধ্যে একটা সংশয়, একটা প্রশ্ন জেগেছে। বলছি কি প্রশ্ন জেগেছে? পথে যে শুকর মৃগ জানি তোমার হয়, বেদ কহে যেই কহ সেই তো নিশ্চয়। মানে বলবার অর্থ হচ্ছে পথে যে তোমরা দেখছো না, পথের মধ্যে যে একটা মৃগ, মানে একটা হরিণ, একটা খরগোশ আধমরা অবস্থায় পড়ে ধরফর করছে, মনে হয় এটা তোমারই কাজ। প্রশ্নটা কি করেছে? মনে হয় এটা তোমারই কাজ। বেদ বললেন হ্যাঁ, তুমি যেটা বলেছো সেটাই ঠিক। নারদ কহে যদি জীবে মারো তুমি বান, অর্ধমারা করো কেনে না লও পরাণ। যদি তুমি প্রাণীকে মারবে তো অর্ধেক মেরে রেখে দাও কেন? মারলে একেবারে মেরে ফেলো। বেদ কহে শোনো গোসাই মৃগারি মোর নাম। বেদের নাম কি? মৃগারি। পিতার শিক্ষাতে আমি করি ঐছন কাম। কি বলছে? বলবার অর্থ হচ্ছে যে তুমি একটা প্রাণীকে অর্ধমারা করে রেখেছো, সেটা ছটফট করছে, এটা দেখতে কি তোমার ভালো লাগে? যে কেমন হলো, আমার তো তাদেরকে দেখে কষ্ট হচ্ছে। এই কথা শুনে মৃগারি বলছেন শোনো গোসাই, আমরা বাপ দাদার পরম্পরাতে আমরা এইভাবেই কাজ করে আসছি। আমার বাবাকে ছোটবেলায় দেখতাম ওই পশু পাখিগুলিকে অর্ধেক মেরে ফেলে রাখতো, আর তারা ধরফর করলে আমার বাবা হাসতো। এটা তার আনন্দ, এটা তার আনন্দ। যারা বড়শি দিয়ে মাছ ধরে, তখন মাছটা কি ছটফট করে না? মাছ এগুলো খেলতাছে, মাছে খেলতাছে, হ্যাঁ, যার বেতা সে না বুঝে। তো বলছে যারা দুষ্ট, বলছে যাদের মনের মধ্যে আবর্জনায় ভর্তি, তারা অন্য প্রাণীকে কষ্ট দিয়ে আনন্দ পায়। এটাই বলছে সে এখানে, যে আমি আমার বাবার কাছ থেকে এসব শিখছি। আমরা কিন্তু কখনো কখনো এই কথা বলি যে আমরা বাপ দাদা এরকম কইরা আইছে তাই আমরাও করি। এই কথার কোনো ভ্যালু, এটা ভ্যালুলেস, এটার কোনো মূল্যই নাই। আমরা যাতে এই কথা না বলি, বাপ দাদারা যে পূর্বজন, তারা তাদের অনেক জ্ঞান, তাদের বুদ্ধি শুদ্ধি বেশি, তারা অনেক আগের ব্যক্তি, এই জন্যই যে তারা সব সঠিক করবেন এটা তো বলার কোনো সুযোগ নাই। ভালো মন্দ, ভুল শুদ্ধ যে কেউ করতে পারে, আমরাও করতে পারি, জেনে না জেনে করতে পারি না। তো এই কথা যাতে আমরা কখনো না বলি, অন্ধের মতো যে যেটা বললো এটা মেনে নিলাম। বাপ দাদা এরকম কইরা আইছে, বাপ দাদা কুফি জ্বালায় পড়ছে, সংসার চালাইছে, তুমি লাইট জ্বালাইছো করে, এটা বন্ধ করে লাও। সব বাপ দাদার দীক্ষা করো নাকি? তাই আমরা যাতে এই কথা না বলি। এবার দেখুন, অর্ধমারা জীব যদি ধরফর করে তবে তো আনন্দ মোর বারোয়ে অন্তরে। বোঝা যায় না কথাগুলি? আচ্ছা, নারদ কহে এক বস্তু মাগি তোমার স্থানে। তোমার কাছে আমি একটা আরজি জানাই, তোমার কাছে আমি একটা কিছু চাইবো, দেবে? বেদ কহে মৃগাদি লহ যেই তোমার মনে। তোমার যদি কোনো পশু পাখি লাগে আমারে কও। হ্যাঁ, কিংবা পরে কি বলছে, মৃগ ছাল চাহ যদি আইসো ঘরে, যেই চাহ তাহা দিব মৃগ ব্যাগ্রাম্বরে। বাঘের ছাল, হরিণের চামড়া এসব যদি লাগে
আর হরিণের চামড়া দিয়ে কিন্তু আসন বানানো হয়, যদি লাগে তো নিতে পারো, তাই না? আচ্ছা, নারদ কহে ইহা আমি কিছু নাহি চাই, আর এক দান আমি মাগি তোমার ঠাই। অন্য কিছু চাই। কি চাও তাহলে? কালী হইতে তুমি যেই মৃগাদি মারিবা, প্রথমেই মারিবা, অর্ধমারা না করিবা। কালকে থেকে শুনুন, একজনকে হঠাৎ করেই কি করা যাবে না, মানে শক্তিশালী অ্যান্টিবায়োটিক দেওয়া যাবে না। প্রথমে কি দিতে হবে? নরমালি নাফা টাফা দিয়া যদি কাজ হয়, পরে এবার কি হোমিওপ্যাথিক দেন, হ্যাঁ হোমিও দেন, হোমিও তাও করা যায়, হোমিওপ্যাথিক, এটার কোনো তেমন একটা সাইড ইফেক্ট নেই। আচ্ছা, তো এই জন্য উনি প্রথমে কি বললেন? কারণ তার হৃদয়টা বিভিন্ন পাপ করতে করতে, বিভিন্ন প্রাণীদেরকে এরকম মারতে মারতে তার হৃদয়ের মধ্যে কেবলমাত্র কি আবর্জনা আর আবর্জনা। তাকে হুট করেই তুমি এই রাধা কৃষ্ণের প্রেমের মহিমা, মহাপ্রভুর প্রেমের মহিমা বললে লাভ হবে না, তাকে প্রথম থেকে বুঝাতে হবে। তো প্রথমে কি বললেন? যে কালকের থেকে তুমি একটা কাজ করবা, যদি আমার কথা শুনো, তো ওই প্রাণীগুলিকে অর্ধেক মারবা না, একবারে মারবা। এইবার দেখুন, বেদ কহে কিবা দান মাগিলা আমারে, অর্ধ মারিলে কিবা হয় তাহা কহ মরে। এইবার আসছে আসল কথা। কি বলছে? তুমি আমার কাছে এটা কি চাইলা? এটা তো চাওয়ার মধ্যে পড়ে না। আচ্ছা, একটা কথা বলো, অর্ধেক মারলে ক্ষতি কি? বিষয়টা তো এরকমই। বলছে অর্ধেক মারলে সমস্যা কোথায়? নারদ কহে অর্ধ মারিলে জীব ব্যথা পায়, জীব পায় ব্যথা, জীবে দুঃখ দিতেছ তোমার হইবে ওইছে অবস্থা। কি বলছে? তুমি তাকে যেভাবে কষ্ট দিয়ে মারছ, এই রকম কষ্ট তোমাকেও পেতে হবে। ব্যাধ তুমি জীব মারো, অল্প অপরাধ তোমার, কদর্ত না দিয়া মারো, এ পাপ অপার। তাদেরকে দিয়ে এত কষ্ট দিয়া মারো তিলে তিলে, এটা আরো বেশি অপরাধ। এমনি তো অপরাধী, কিন্তু এটা আরো বেশি অপরাধ। এই কথা কে বলেছিলেন? এই কথা এই দেবর্ষি নারদেই প্রাচীন বর্হি রাজাকে এই কথাটা বলেছিলেন। এতে ত্বাম সম্প্রতিক সন্তে স্মরন্ত বেশসম তব, সম্পরে তময় কুটৈশ্চিন্দন্তু থিতমন্নব। প্রাচীন বর্হি রাজা একজন ছিলেন। সমস্যা, প্রাচীন বর্হি রাজা ছিলেন। ইনি যখন যজ্ঞ করতেন, সেই যজ্ঞের মধ্যে উনি যে বলি দিতেন, ওই রক্তের নদী বয়ে যেত। তোমরা কি বলি দেখছো আর কয়টা দেখছো? কি রক্তের নদী বয়ে যেত। এটা দেখে দেবর্ষি নারদ, এই সাধুই, উনি গিয়ে জিজ্ঞেস করলেন যে তুমি এরকম এই কাজ করো কেন? বলছে এইসব কাজ তো পরম্পরা ক্রমে আমরা করে আসছি। ওই যে একই সেম কিন্তু ঘটনা, ওই যে আমরা বাপ দাদার পরম্পরায় ভাই আইছে। হ্যাঁ, আচ্ছা, তখন এই কথাটা দেবর্ষি নারদেই বলেছিলেন, মহারাজ কথা সত্যি, কিন্তু তুমি কি জানো এই পশুগুলি তোমাকে মারার জন্য বসে আছে। তুমি এই জন্মে এরারে মারছো, আবার পরের জন্মে এরা তোমাকে মারবে। এটা কি বিষয়টা ভালো হবে? বলছে এটা তো এইভাবে কোনোদিন ভেবে দেখিনি। তখন বলছে, উনি যখন বুঝতে পারছেন না, দেবর্ষি নারদ ওনাকে স্পর্শ করলেন। কাকে? ওই প্রাচীন বর্হি রাজাকে স্পর্শ করার সাথে সাথেই এই প্রাচীন বর্হি রাজার দিব্য দৃষ্টি খুলে গেল। উনি দেখতে পাচ্ছেন যে প্রাণীগুলিকে সে মেরেছেন, ওই প্রাণীগুলি ফুসফুস করছে, তাকে মেরে ফেলবে, চোখের সামনে ভাসছে। তখন এটা কিসের প্রভাব? বলছে এটা সাধু সঙ্গের প্রভাব। পরবর্তীতে প্রাচীন বর্হি রাজা সাধু হয়েছিলেন। আচ্ছা, যাক, এটা একটা আমরা দৃষ্টান্ত দিলাম। তখন এখানে বলছে কদর্তিয়া তুমি যত মারিলা জীবেরে, তারা তৈছে তোমা মারিবে জন্ম জন্মান্তরে। এই কথা কে বলছেন? দেবর্ষি নারদ ওই মৃগারীকে, শিকারীকে বলছেন। কি বলছেন?
তুমি যে তাদেরকে এভাবে মারছো এই প্রাণীগুলিকে, তো এরা জন্ম জন্মান্তরে তোমাকে মারবে। তো এখানে আমরা ভাগবতের পঞ্চম স্কন্ধের 26 নম্বর অধ্যায়ের 13 সংখ্যক শ্লোকে একটা নরকের কথা পাই, যেই নরকটার নাম হচ্ছে কি, কুম্ভিপাক নরক। নরকটার নাম কুম্ভিপাক। এখানে দেখুন শ্লোকটা বলি, ইয়স্তি হবা উগ্র পশুন পক্ষিণ বা প্রাণত উপরন্দয়তি তপমপকরুণম পুরুষ দৈরপি বিগর্হিত মমূত্র যমানুচরা কুম্ভিপাকে তপ্ত তৈলে উপরন্ধয়ন্তি। যে ক্রূর ব্যক্তি স্বীয় মানে নিজের প্রাণ পুষ্টির নিমিত্তে নিজেকে নিজের প্রাণকে রক্ষা করার জন্য সজীব পশু পক্ষীকে বধ করে রন্ধন করে, তারা রাক্ষসদেরও নিন্দিত। তারা কি? রাক্ষসরাও এরা নিন্দা করে। রাক্ষসরা কিন্তু জন্মগত মাংসাশী। রাক্ষসরা কি? জন্মগতই মাংসাশী, কিন্তু মানুষ জন্মগত মাংসাশী নয়। তাই তাদের বলছে এরা রাক্ষসদেরও নিন্দিত। সেই ব্যক্তিগণকে যম পুরুষগণ কুম্ভিপাক নরকে নিয়ে গিয়ে বড় একটা কড়াইয়ের মধ্যে এই তেল টকবক করে ফুটছে, ওখানে এই পাপীকে ভাজা হয়। ভাজো না, উল্টাই দাও না, ওই ভাগে উল্টাই দাও। এদিকে আমার কথা না ভাগবতের কথা? কোথায় পাবে? ভাগবতের পঞ্চম স্কন্ধের 26 নম্বর অধ্যায়ের 13 নম্বর শ্লোকে। তাই সাবধান। হ্যাঁ, আমরা কিন্তু আগে শুরুটা করছি সাবধান কইরা। বলছে কি, তোমরা সাবধানে, কি বলছে, সাব ঘুমাইতে থাকো, এরারই ক্ষতি। আমার এই মানে কি বলে, পাটের মধ্যে অতিরঞ্জিত কিছু করতে আমার ভাল লাগে না। শুনলে শোনো, নাইলে ঘুমাও, এতে তোমাদেরই ক্ষতি। আমার ঘুম ভাঙানির দরকার নাই। আমি মরার কুকিল না, ঘুম ভাঙাইতাম। মরা মানুষ গালি দেয়, মরার করেন মরা, তবে তো মরা না, আমি তো জেতা। তা আমার তো মরার কুকিল হয়ে লাভ নাই। তোমরা ঘুমাও, যত পারো ঘুমাও। এই জন্য বলছে, এখন ঘুমাচ্ছ, এখন যদি আরাম করো পরে ব্যারামে ধরবো কিনা? এখন যদি করো চালাকি, পরে বুঝবা ঠেলাকি। একই কথা, চালাকি আর ঠেলাকি। এইবার আমরা বুঝলাম যে কি হবে যদি কোনো প্রাণীকে কেউ মেরে রান্না করে খায়, তাহলে কি হবে? কুম্ভিপাক নরকে যেতে হবে। একটা প্রাণী হত্যার পিছনে কয়জনের অপরাধ হয়? 6 জন দায়ী থাকে। মনুসংহিতা বলছেন কে কে? যে প্রাণীটাকে বধ করে, যে বধ করে, যে কিনে আনে, যে কিনে, যে বিক্রি করে, তারপর যে কিনে আনে, তারপরে যে রান্না করে, যে খায়, তাই তো, যে পরিবেশন করে, যে খায়, এই 6 জন সমান অপরাধী। কি বলছে? একটা প্রাণী হত্যার পিছনে এই 6 জন সমান অপরাধী। আচ্ছা, এরকম বহু শ্লোক আছে। তারপর বলছে, যে সকল দাম্ভিক ব্যক্তি অহংকার পূর্বক যজ্ঞে পশুবধ করে, তাদের পরলোকে বিশ্বসন নরকে নিক্ষেপ করে যমদূতগণ যাতনা দিয়ে থাকে। বলি দাও না, বলি টলি হয় না? কি দিকে আছে? নাই, হয় না। যাক, তারা শুভ বুদ্ধির উদয় হয়েছে। এইরকম সবার আমাদের যাতে শুভ বুদ্ধির উদয় হয়। তাই গৌর হরি বল। আচ্ছা, তারপর এরকম আমি অনেকগুলো শ্লোক এখানে লিখছিলাম, এত আর বলার দরকার নাই। একটা বললেই সবার বোঝার কথা। যদি কারো প্রশ্ন থাকে, প্রশ্ন থাকতে পারে না, এই জন্য নিয়ে আসছি লিখে, যে শ্লোকগুলি কোথায় কোথায় আছে। আর এটা এই ভাগবত সামনে আছে, এটা খুললে পাবেন, খুঁজলে। আচ্ছা, তখন কি হলো? নারদ সঙ্গে ব্যাধের মন পরশন্ন হইল, তার বাক্য শুনি মনে ভয় উপজিল। তোমরা কি ভয় লাগছে না এই কথা শুন না?
ওই বেদেরও ভয় লাগছে। সে বলছে সব বনাশ করছে, হ্যাঁ আমি তো অনেক প্রাণী এরকম ভাবে মারছি, আমার কি করা এখন? বেদ কহে বাল্য হইতে এই আমার কর্ম, আজকের তে করি না। কেমনে তরিম মই পামর অধম। কি তার মনে কি চিন্তা আসছে? আমি বাল্যকাল থেকে এরকম প্রাণী বধ করে আসছি, তা আমার মতো ওই অপরাধীর গতি কি হবে? এই কথা বলে বেদ কি করতে লাগলেন? কাঁদতে লাগলেন। দেবর্ষি নারদ বলছে যাক, ওষুধ কাজে দিছে নাকি? যে ওষুধ দেওয়ার জন্য আসছি সেই ওষুধটা কাজে লেগেছে। এইরকম একটা সেম ঘটনা দেখুন তো আছে কিনা কোথাও। রত্নাকর দস্যুর কথা মনে করেন তো, যখন দেবর্ষি নারদ আর ব্রহ্মাজি ছদ্মবেশে এলেন, হ্যাঁ তখন তাদেরকে বলছে তোমাদের কাছে কি আছে সব দাও, বের করো। বলছে আমাদের কাছে কিছুই নাই। হ্যাঁ তাইলে তোমাদের এখন মেরে ফেলবো। এই রত্নাকর দস্যু কত মানুষ মারছে তার কোনো হিসাব তারও জানা নাই। তখন বলছে দেখো, তুমি যে আমাদেরকে মারতে চাও, একটা কথা বলো, এই যে এত এত মানুষ মেরে তাদের অর্থ সম্পত্তি অপহরণ করে তুমি বাড়ি নিয়ে যাও, এইসব এই যে তোমার পাপ হচ্ছে, এই পাপের ভাগী কি কেউ হবে? বলছি কেন হবে না? অবশ্যই হবে, অবশ্যই পাপের ভাগী হবে। আমার মা বাবা আছে, ছেলে মেয়ে আছে, স্ত্রী আছে, বলছে তাদেরকে জিজ্ঞাসা করো তো তারা এই পাপের ভাগ নেবে কিনা। বলছে আমি যাই আর তোমরা ফালাও, আমার বেকল ভাইছো। বলছে তাইলে আমাদের বেঁধে রেখে যাও। তখন লতা পাতারে বিভিন্ন লতা টতা দিয়া এই দেবর্ষি নারদ আর ব্রহ্মাজিকে বৃক্ষের সাথে বেঁধে উনি গেলেন বাড়িতে, গিয়ে জিজ্ঞেস করলেন, একে একে সবাইকে জিজ্ঞেস করলেন, মা বাবা স্ত্রী সবাইকে জিজ্ঞেস করলেন। তো শেষে উত্তর কি এলো? কেউ সেই পাপের ভাগ নেবে না। তখন তার মনের কেমন পরিবর্তন হয়েছিল। তখন উনি ওখান থেকে এসে দুইজনের বাঁধন খুলে দিয়ে তাদের চরণে পড়ে বলতে লাগলেন যে আমি এত এত অপরাধ করেছি, সেই অপরাধের শাস্তি যদি বিচার করা হয় তাহলে মানে আমার মাথায় ধরে না আমার কি কি শাস্তি হবে। সুতরাং আর যাই হোক, আপনারা কোনো সাধারণ মানুষ নন, সুতরাং আপনাদেরকে বেঁধে রেখে যে আমার অপরাধ হয়েছে, যদি পারেন আমার অপরাধটা ক্ষমা করে দেবেন। আমি তো মরা গুরু, নদীর মধ্যে যেখানেই স্রোতে নিয়ে যাবে যাব, আমার তো অপরাধের সীমা নাই। এই কথা বলে যখন কাঁদতে লাগলেন, দেবর্ষি নারদ আর ব্রহ্মাজি তার কথা শুনতে লাগলেন। শুনতে শুনতে এক সময় সেই রত্নাকর দস্যু বললেন যে আমার অপরাধের তো সীমা নেই, তো আপনারা যখন এখানে এসেছেন আপনারা কৃপা করে আমাকে এমন একটা পথ দেখান, যেই পথে পরিচালিত হলে, যেই পথে চললে আমার এই সমস্ত পাপ থেকে আমি মুক্তি লাভ করতে পারবো। একে বলে কি? শরণাগতি। এটার নাম হচ্ছে আত্মনিবেদন। তেমনি ওই বেদেরও একই অবস্থা। সে কি বলতে লাগলো? তারপর কি বলছে? এই পাপ যায় মোর কেমন উপায়ে, নিস্তার করহ মোরে পরি তোমার পায়ে। মিলছে? কথাগুলি মিলে তো? একই কথা। কিন্তু ওই শিকারী কি করলেন? শিকারী দেবর্ষি নারদের চরণে পড়ে গিয়ে বলছেন, আমি এত এত পাপ করেছি, এই পাপ কি করে যাবে? আমরা তো আমাদের গুরুদেবের কাছে যাই না। গুরুকরণ কেন? কি কারণে? সর্বনাশ, গুরু দীক্ষা না নিলে কেউ আমার হাতে জলও খাবে না, এই জন্য গুরু দীক্ষা। ঠিক আছে না? সবাই কি এটার সাথে একমত না? হ্যাঁ, আর কিছু নাই, এই পর্যন্তই শেষ। এর জন্য গুরু দীক্ষা নয়। আর আমরা গুরুদেবের এখানে গিয়ে প্রশ্ন করি বা অনেক কিছু চাই, গুরুদেব মাথাতে একটু হাত দেন, হ্যাঁ ব্যবসাটা ঠিক মতো চলে না, একটু পড়াশোনা করে না ছেলে মেয়ে, একটু হাত দেন।
মাথায় গুরুদেব কি এ সমস্ত কন্ট্রাক্টারি লইছে ভগবানের ট্রে? হ্যাঁ, গুরুদেবের এইসব কাজ নয়। এইসব কাজের তো অন্য লোক আছে। গুরুদেবের কাজ কি? গুরুদেবের কাজ হচ্ছে আমাদের এই পৃথিবীর থেকে, এই বিষয়ের থেকে উদ্ধার করে ভগবানের চরণে নিয়ে যাওয়া, তাই তো? শ্রী বৃন্দাবন এখানে দেখুন, আমরা এখানে যেটা পেলাম, এই বেদ কি বলছে যে কি করলে আমার উদ্ধার হবে, এই কথা বলুন। আর আমরা কোন দিন গিয়ে জিজ্ঞেস করছি, কিন্তু অনেক শিষ্য আছে, আপনারা দীক্ষিতই বেশি, বলেন তো কেউ একজন কি করলে আমাদের উদ্ধার হবে, ভগবানের সেবা করে জীবন ধন্য হবে, এই বুদ্ধি দেন। কয়জনে জিজ্ঞেস করছেন গুরুদেবের কাছে? জিজ্ঞেস করছেন? তার মানে গুরু দীক্ষা কি জিনিস, খায় না মাথার দেয়, আমরা এখনো জানি না। জানি কি? দেখুন তো, জীবনের প্রথমেই উনি প্রশ্ন করে বসলেন, কি করলে আমার উদ্ধার হবে? গুরুদেব আমাদের কি দেবেন? মধুর শ্রী বৃন্দাবন যুগল ভজন ধন মোহে করল উপদেশ। গুরুদেব কি উপদেশ করছে? কিভাবে পড়াশোনা ভালো হইব? পড়াশোনা ভালো হইব, তুমি ভালো পড়লে তোমার পড়াশোনা ভালো হবে। গুরুদেবের কি কাজ? হ্যাঁ, তোমার অসুখ, ডাক্তারের ন যাও, কবিরাজের ন যাও, গুরুদেবের কি কাজ? হ্যাঁ, গুরুদেবের এই সবের মধ্যে জড়ানোর দরকার নাই। গুরুদেবকে ভক্তির জগতেই জড়িয়ে থাকতে দিন। এতে অপরাধ হয় কিনা? হ্যাঁ, একদিন গুরুদেবের সাথে আমি কোথায় জানি, মনে হয় সিলেটে, ওই যে শ্যামানন্দ দাদুর যে আশ্রম আছে না, সিলেট, ওখানে এক মাতাজি ফোন করছে, বাবা আমার এই সমস্যা, এই সমস্যা, আমি ফাউল হয়ে উঠতারি না, কমল হয়ে উঠতারি না। বাবা মোবাইল দূরে সরায় আমার দিকে চায় আসতেছে, তো বলছে মা গো, ফোন ধরে বলছে মা গো তোমার কয়টা সমস্যা? বলছে আমার এই সমস্যা। তোমার তো আমার 3 ডবল সমস্যা বেশি, আমারও তুমি একটু আশীর্বাদ করো। মাথায় হাত দিয়া বলবার অর্থ হচ্ছে, গুরুদেবের কাছে এইসব চাওয়ার অপেক্ষা নাই। তাই এখানে এই কথাটা এই বেদ বলতে লাগলেন। আচ্ছা, নারদ কহে যদি ধরো আমার বচন, যদি আমার কথা তবে করিতে পারি তোমার মোচন। গৌর হরি বল। কি কথাটা কি বলছে? এটা কিন্তু আমাদের খুব মন দিয়ে শুনতে হবে, গুরুত্বপূর্ণ। যদি তুমি আমার কথা মানো, তাহলে তোমার উদ্ধারের পথ আমি দিতে পারি। আমার কথা আমি কইলাম, তোমরা কেউ শুনলা না, তো এটা কোনো লাভ হইল কথা? তো এই অনর্থক সময় নষ্ট, সময় নষ্ট কিনা? যেমন এক জায়গায় এক পাঠের মধ্যে ভক্তরা বলছে অনেকে ঘুমায়, তো ভক্তরা ঘুমাচ্ছে, যখন ঘুমাচ্ছে তখন সেখানে যিনি পাঠ করছেন তিনি বলছেন, ওমা আমরা যদি ঘুমাই, আপনারা ঘুমাইলে আমার কথা শুনবো কে? আপনার কথা এই কথা শুনে ওই একজন বললেন, গোসাই আমনের কথা আমনে কইন না, আপনি কি মিশা কথা কইবেন? আমরা ঘুমাইলেই কি আর হজার থাকলি? এর থেকে ভালো কথা কিন্তু আর পৃথিবীর মধ্যে খুঁজে পাওয়া যাবে না। কথা তো সত্যি, আপনি কি আর মিশা কথা কইবেন? আপনি আমরা ঘুমাইলেই কি আর হজার থাকলি? কি আপনার কথা আপনি চালায় যায়। আপনার কাছে এই পরিস্থিতি যদি আমাদের হয়, জীবনে কোনোদিন আমাদের কৃষ্ণ ভক্তি লাভ হবে না। হবে না। তাই আমরা এখানে কৃষ্ণ ভক্তি লাভ করতে আসছি না। এই যে নিচে বসে আছেন, ঠান্ডা না, ঠান্ডার মধ্যে, এটাও তো একটা ত্যাগ, এটাও কিন্তু একটা ত্যাগ। তো এই ত্যাগ করে যদি আমি এখান থেকে 1-2টা কিছু বাড়িতে নিয়ে যেতে না পারি, তাহলে কি হবে? বৃথা। সব বৃথা। ব্যর্থ হয়ে গেল। হাতির স্নানের মতো হয়েছে। বলে না, হাতি স্নান করে আবার গিয়া কি করে? আবার কাদার মধ্যে গিয়ে গড়াগড়ি দেয়। সুতরাং হাতির স্নানের যেমন কোনো মাহাত্ম্য নাই, যে ব্যক্তি ভাগবত বা গীতার কথা শ্রবণ করে নিজের জীবনে মানে কি এটা প্রয়োগ না করে, তারও জীবনটা হাতির স্নানের মতো, কোনো মূল্য নাই, ভ্যালুলেস। আচ্ছা, তো এই কথা কিন্তু এটার সাথে আর কোন কথাটা মিলে? জগাই মাধায় কথাটা মিলে। জগাই মাধায় যখন বুঝতে পারলেন আমরা কত অপরাধ করেছি, শেষে জগাই মাধায় বললেন, প্রভু আমাদের ক্ষমা করে দিন। মহাপ্রভু একটা কথা বলেছিলেন যে একটা শর্ত আছে,
সৎ কর্মের তো একটা শর্ত থাকে। বলছি কি শর্ত প্রভু? আর করবা পাপ না। জগাই মাথায় বলে আর না রে বাপ, আজকে যদি না করো পাপ তাইলে সব মাপ। হরি বল নিতাই গৌর হরি বল। কি শর্ত এবং সূত্র দুইটাই এখানে আছে। শর্তটা কি? আজকে যদি তুমি আর পাপ না করো তাইলে সবই মাপ। তেমনি দেবর্ষি নারদের কথা দেখেন তো, একই কথা মিলছে কিনা? নারদ কহে যদি আমার কথা মানো, নারদ কহে যদি ধরো আমার বচন, তবে সে করিতে পারি তোমার বচন। আমার কথা শুনলে আমি তোমাকে উদ্ধার করতে পারি। আচ্ছা, তো এই জন্য এখানে একটা কথা আছে যে যার আনুগত্য নেই, গীতাতে একটা জায়গায় ভগবান অর্জুনকে বলেছেন, অর্জুন অষ্টাদশ অধ্যায়ের শেষের দিকে, তোমাকে আমি যে গোপনীয় জ্ঞানের উপদেশ করেছি, যার আমার প্রতি ভক্তি শ্রদ্ধা নাই তাকে এই জ্ঞানের কথা তুমি বলবে না বা উপদেশ করবে না। তো এখন এই কথার মধ্যে যদি আমাদের ভক্তি না থাকে, তাহলে কি আমাদের জীবনে কোনোদিন কোনো কালে উন্নতি হবে? কোনোদিনই সম্ভব না। আমাদের উন্নতি দরকার, পরিবর্তন দরকার। বেদ কহে যেই কহ সেই তো করিব, নারদ কহে ধনুক ভাঙ্গ পরে সে কহিব। গৌর হরি বল। কি আমরা তো গুরুদেবের কাছে গেলেই গুরুদেব দীক্ষা দিয়ে দিছে, কিন্তু সূত্র কি? একজন দীক্ষিত যে ব্যক্তি দীক্ষা নেবে তার অধিকার কি? অধিকারী হতে হবে না আগে? একজন ব্যক্তি সে দীক্ষার অধিকারী কখন হলো? সে যখন প্রাণী হত্যা ছাড়বে আগে। এর আগে তার দীক্ষারই কোনো অধিকার নাই, লিস্টেই নাম নাই তার। এই কথা আমার কথা না শাস্ত্রের কথা? দেখুন কি বলছে, বেদ কহে যেইটা বলবা এটাই আমি করব, বেদ কহে যেই কহ সেই তো করিব, নারদ কহে আগে ধনুক ভাঙো পরে সে করিব। ধনুক ভাঙো বলতে কি বুঝাইছে? আগে প্রাণী হত্যা যদি ছাড়ো তাইলে তোমাকে আমি উপদেশ করতে পারি। আচ্ছা, এখানে এই কথাটা যে শ্লোকটা আমরা বাংলায় বলেছি এটা একটু বলে দেই। ইদম তে নাতপক্ষায় না ভক্তায় কদাচন ন চাশুশ্রুষ্রবে বাচ্যম ন চ মাম জহব্য সুয়তি। যারা সংযমহীন, অভক্ত, পরিচর্যাহীন এবং আমার প্রতি বিদ্বেষ ভাবাপন্ন, তাদেরকে কখনোই গোপনীয় জ্ঞানের উপদেশ করবে না। তাহলে যে উপদেশ গ্রহণ করবে তার বৈশিষ্ট্য কি জানা দরকার না? এটাও গীতার শ্লোকে আছে, তদ্বিদ্ধি প্রণিপাতেন পরিপ্রশ্নেন সেবয়া উপদেক্ষন্তি তে জ্ঞানম জ্ঞানিনস্তত্ত্বদর্শিনঃ। কি বলছে? সদ্গুরুর শরণাগত হয়ে তত্ত্বজ্ঞান লাভ করার চেষ্টা করো। আমরা কি বলছিলাম? শরণাগতি বা আত্মনিবেদন। বিনম্র চিত্তে প্রশ্ন জিজ্ঞাসা করো, নম্র না হলে প্রশ্ন করা যাবে না, হবে না। কি বলছিলাম? শুরুটা কি দিয়ে হয়েছিল? জলটা কোথায় যায়? উপরে যায় না নিচে যায়? এখন মাথা যদি উঁচা থাকে কৃপা আসবে? নত থাকতে হবে, তাহলে কৃপা হবে। তারপর কি বললেন? এবং অকৃত্রিম সেবার দ্বারা তাকে সন্তুষ্ট করো। অকৃত্রিম সেবা কোনটা? নকল না আর কি, মানে সত্য। এই যে আর্টিফিশিয়াল ফুল, এটা কি ফুল না। এটা হচ্ছে কৃত্রিম। দেখতে তো কিছু আবার কৃত্রিম সেবা আছে, মানুষের লোক দেখেন না সেবা আছে না? এরকম সেবা মানুষে যাতে কয় আই বাবারি কি গুরু সেবা করতেছে, বিনাশ করে যাচ্ছে গুরু সেবা করে। হ্যাঁ, আদতে এটা গুরু সেবা না, মানুষকে দেখানোর জন্য সেবা। এটা যাতে আমরা কখনো, এই জন্য বলছি এখানে অকৃত্রিম সেবা। কৃত্রিম সেবা করলে হবে না, একদম মন থেকে সেবা করতে হবে। তাহলে সেই তত্ত্বদষ্টা পুরুষেরা তোমাকে জ্ঞান উপদেশ করবেন। মিলছে কথাটা? প্রত্যেকটা শ্লোকের সাথে, পয়ের সাথে এই কথাগুলি যাচ্ছে কিনা? বলছে কখন সাধু পুরুষেরা তোমাকে উপদেশ করবেন? যখন তুমি অকৃত্রিম সেবা দ্বারা তাকে সন্তুষ্ট করবে এবং তার কথা গ্রহণ করার মতো শ্রদ্ধা তোমার মনে উদিত হবে বা জাগবে। বেদ কহে ধনুক ভাঙিলে বর্তিব কেমনে,
যদি ধনুক ভাঙি আর কোনো বিদ্যা তো শিখছি না, চলবাম কেমনে? কথা কিন্তু, প্রশ্ন কিন্তু ঠিক, ঠিক আছে না? নারদ কহে আমি অন্ন দিব প্রতিদিনে। তোমার এই চিন্তা করতে হবে না, তোমার তো সংসার চলন হইল কথা, তোমার সংসার আমি পরিচালনা করব, তুমি এই বিদ্যা ছাড়ো। তারপর ঘরে গিয়া ব্রাহ্মণে দেহ যত আছে ধন, এক এক বস্ত্র পরি বাহির হও দুইজন। দুইজন কারা? তার স্ত্রী আছে না সাথে? এই কথাটা আর কোথায় আছে আমরা জানি? এই কথাটা হরিদাস ঠাকুর বলেছিলেন দেবী লক্ষ্মীহীরাকে। 3 দিন যখন চেষ্টা করলেন তাকে দেখি বশ করা যায় কিনা, তখন পারলেন না। শেষে হরিদাস ঠাকুরের মুখে হরি নাম শুনতে শুনতে সাধু সঙ্গ মিলছে এই কথাগুলি সব, প্রত্যেকটা কিন্তু আজকে সাধু সঙ্গের প্রভাব আসছে। তখন তার হৃদয়ের পরিবর্তন হয়ে গেল, উনি চরণে পড়ে গেলেন। তখন কি বলে, হরিদাস ঠাকুর বললেন তুমি একটা কাজ করো, তুমি দেহ ব্যবসা করে যে অর্থ ইনকাম করেছো, দেহ ব্যবসা বলতে সে দেহ ব্যবসা করত, আর সবার বেলায় কি হবে, অবৈধ পথে অর্থ উপার্জন করে তুমি তোমার সংসার যাত্রা নির্বাহ করছো। এই সমস্ত অবৈধ অর্থ ব্রাহ্মণকে দান করে, কোন মন্দিরে আশ্রমে দান করে, 1 বছরে মাথা কামিয়ে, ওই যে বেনাপোল গেলে যেটা পাওয়া যায়, অনেকেই তো গিয়েছেন বেনাপোলে, হরিদাস ঠাকুরের যে ভজনস্থলী, তখন সেটা কি ছিল, বেনাপোলের জঙ্গল ছিল। ওখানে দেখবেন 2টা প্রকোষ্ঠ, এক জায়গায় হরিদাস ঠাকুরের একটা বিগ্রহ আছে, আরেকদিকে দেবী লক্ষ্মীহীরার একটা বিগ্রহ আছে। বলছে 1 বছরে মাথা কামিয়ে তোমার এই অবৈধ পথের উপার্জিত অর্থ ব্রাহ্মণকে দান করে এখানে চলে এসো, এবং 1 লক্ষ হরি নাম করবে প্রতিদিন। তার নাম লক্ষ্মীহীরা, কিন্তু যখন সে প্রতিদিন 1 লক্ষ হরি নাম করতেন, তার নাম হয়ে গেল লক্ষ নামী। হরিদাস ঠাকুর কত হরি নাম করতেন? 3 লক্ষ। লক্ষ্মীহীরা প্রতিদিন এই লক্ষ নাম করতেন বলে তার নাম হয়ে গেল লক্ষ নামী। তার নামের দিকেই লক্ষ্য, তখন আর অন্য কোনো দিকে লক্ষ্য নেই। এইবার পরবর্তীতে কি করলেন, নদী তীরে একখানি কুটির করিয়া, দেবর্ষি নারদ উপদেশ করছেন। যখন দেখলেন তার শ্রদ্ধা উদিত হয়েছে, তখন উনি উপদেশ করছেন। এর আগে কিন্তু আগে বলছে তুমি আমার কথা মানবা কিনা বলো, শর্ত দিছে, বলো ধনুক ভাঙবা কিনা। পরে গিয়া উনি এইসব কথা বলতে লাগলেন। তার আগে 1 পিণ্ডি তুলসী রুপিয়া, একটা কুটিয়া বানাবে, কুটিয়ার সামনে বাইরে একটা তুলসীর বেদি তৈরি করবে। পিণ্ডি মানে তুলসী বেদি তৈরি করবে। তুলসী পরিক্রমা করো, তুলসী সেবন, নিরন্তর কৃষ্ণ নাম করিহ কীর্তন। উপদেশ করছেন প্রতিদিন তুলসী পরিক্রমা করবে, তুলসী দেবীর সেবা করবে, আর নিরন্তর, শব্দটা কি, নিরন্তর, অবিরাম, প্যারালাল, নিরবচ্ছিন্ন, এখানে কোনো গ্যাপ থাকবে না, কোনো ফাঁকা নেই, চলছে চলছে, হরে কৃষ্ণ বন্ধ হবে না। আমরা বলছিলাম না এই কথাটা প্রথমে, যে একজন ভক্তের বিশেষ বৈশিষ্ট্য কি, তার মন থেকে যেন 1 মুহূর্তের জন্য ভগবানের ধ্যান না সরে। মিলছে, কথাগুলি মিলবে। তারপর কি করলেন, আমি তোমায় বহু অন্ন পাঠাইমু দিনে, সেই অন্ন লবে যত খাও 2 জনে, যত ভালো খাই সমস্যা নাই, অন্ন পাঠানোর দায়িত্ব আমার। আমরা কি জানি, শিষ্য গুরুদেবের দক্ষিণা দিব, টাকা পয়সা দিব, খাওয়াইব, এরকম না? শিষ্য গুরুদেবের দায়িত্ব নেয় না গুরুদেব শিষ্যের দায়িত্ব নেয়? দেখেন দায়িত্ব নিল কিনা। আচ্ছা, তবে সেই মৃগাদি 3 নারদ সুস্থ কইল, সুস্থ হইয়া মৃগাদি 3 ধাইয়া পলাইল। অর্ধম মরা ছটফট করতেছেন না, এগুলি সব দেবর্ষি নারদের প্রভাবে সব সুস্থ হয়ে চলে গেল। দেখিয়া বেদের মনে হইল চমৎকার, এই দেখি কারবার, প্রায় মরাটারে কি উনি জীবিত করে ফেললেন।
দেখিয়া বেদের মনে হইল চমৎকার, ঘরে গেল বেদ গুরুকে করি নমস্কার। যথাস্থানে নারদ গেলা, বেদ ঘরে আইল, নারদের উপদেশে সকলই করিল। দেবর্ষি নারদ চলে গেলেন ওনার জায়গায়, ওনার আশ্রমে, আর এদিকে উনি ঘরে চলে এলেন। আর যে কথা বলছেন স্ত্রীকে নিয়ে 1 বছরে চলে আসবে, সব দান করে দেবে, এই জঙ্গলের মধ্যে নদীর তীরে একটা কুটিয়া তৈরি করবে, কুটিয়ার সামনে 1 পিণ্ডি তুলসী রোপণ করবে, তুলসী পরিক্রমা করবে, ভগবানের সেবা করবে, নিরন্তর হরিনাম হরিনাম করবে। হরিনাম বন্ধ করা যাবে না। যাবে না। হাতে কাজ করো না, সমস্যা কি? মুখে নাম করতে বাধা কি? নাম চলবে, বন্ধ হবে না। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে, নাম চলবে। গ্রামে ধনী হইল, বেদ বৈষ্ণব হইল, গ্রামের লোক সব অন্ন আনিতে লাগিল। ওর হরি বল। গ্রামের মধ্যে ধনী হলো, এটা কার কৃপা? দেবর্ষি দেবর্ষি নারদের কৃপা। আরে সাধু কৃপা। একজন শিকারী ছিল না, দিনে দুনিয়ার প্রাণী বধ করত, সে বলে বৈষ্ণব হয়েছে, লজাইছে একটু দেখাই। বিষয়টা এরকম তো। আর বৈষ্ণবের কাছে গেলে কেউ কি খালি হাতে যায়? না। এই কথাটা এখানে বলছে। আবার বলি, গ্রামে ধনী হইল, বেদ বৈষ্ণব হইল, গ্রামের লোক সব অন্ন আনিতে লাগিল। আবার নিয়ে গেছে। একদিন অন্ন আনে 10-20 জনে, হরি বল। 10-20 জনে সিধা লয়ে প্রতিদিন, আমাদের বাসায় বলি তাহলে মনে থাকবে। প্রতিদিন সিধা লয়ে কয়জনে? 10-20 জনে 1 মাসের খাবার। দিনে তত লয় যত খায় 2 জনে, 2 জনে আর কত খাওয়া যায়? একদিন নারদ কহে, সুরহ পর্বতে আমার এক শিষ্য আছে, চলহ দেখিতে। অনেক বছর চলে গেল, এখন তখন পর্বত মুনিকে দেবর্ষি নারদ বললেন, চলো বন্ধু আর কি, আমার এক শিষ্য আছে, জঙ্গলে বাস করে, তার কাছে যাই। এটা আবার কেমন কথা? জঙ্গলে বাস করে তোমার শিষ্য, বুঝলাম না, আগে চলো না দেখি কি অবস্থা। আচ্ছা, তখন তবে 2 ঋষি আইলা সেই বেদ স্থানে, দূর হইতে বেদ পাইল গুরুর দর্শনে। দূর থেকে দেখতে লাগলেন যে গুরুদেব আসছে আরেকজন সাধু নিয়ে সাথে। আস্তে ব্যস্তে ধাইয়া আসে, পথ নাহি পায়, পথের পিপিলিকা ইতিউতি ধরে পায়। ওর হরি বল। মনে দেখতে দণ্ডবৎ স্থানে পিপিলিকারে দেখিয়া, বস্ত্রে স্থান ঝাড়ি পরে দণ্ডবৎ হইয়া। গুরুদেব দূরে, উনি দৌড়ে আসবেন গুরুদেবের কাছে। উনি কি করলেন? দেখলেন ওখানে দুনিয়ার পিঁপড়ার ঝাঁক। উনি তখন ভাবলেন, ওই পিঁপড়াগুলিকে আমি মারিয়ে যাই কেমনে? আগে কি করতো? আগে আগে ভোট করতে অনেক পারে। পশু পাখি ভোট করতো। কি বলছিলাম, কয়লা কোন সময় সাদা হয় না, কিন্তু ওই কয়লাকে আগুনে নিক্ষেপ করলে আগুনে রূপান্তরিত হয়। অগ্নির স্বরূপ প্রাপ্ত হয়ে যায়। হরি বল। আমাদের হৃদয় যতই কয়লায় রূপান্তরিত হোক না কেন, যতই আমাদের হৃদয়টা কয়লা থাকুক না কেন, যখন কোনো সাধুর কৃপা হয়ে যাবে, আমাদের হৃদয়ের কয়লা, আমাদের হৃদয়ের ময়লা ধুয়ে মুছে সাফ হয়ে যাবে। ওর হরি এ হচ্ছে সাধুর কৃপা। এটা দেখার জন্য দূরে যেতে হবে না, আমাদের দিকে তাকালেই বোঝা যাবে। কারণ আমরাও তো কিছু জানতাম না, কিছু বুঝতাম না। যখন সাধুদের সঙ্গ পেয়েছি, সাধুরা বুঝিয়েছেন কেন ভজন করতে হবে, কিভাবে করতে হবে। তাদের কৃপার প্রভাবে আজকে আপনাদের কাছে বসে 2 কথা হরি কথা বলতে পারছি। এত দূর যাওয়ার দরকার নাই। এই গ্রন্থ পরে আমাদের জীবনে তো সাক্ষাৎ, আমরা নিজেরাই তো প্রমাণ যে সাধু কৃপা না হলে আমাদের কি গতি হতো। আমি মাঝে মধ্যে বলি, যাদের কৃপাতে এই পথে আসা, যাদেরকে আমরা শিক্ষা গুরু দীক্ষা গুরু হিসেবে মানি, ওনারা যদি না আসতেন তাহলে আমাদের কি হতো? আজকে হয়তো বড় কোনো পোস্টে চাকরি করতাম, স্যুট টাই পরা, ভক্ত হতে পারতাম না, ভক্ত কোনোভাবেই হতে পারতাম না। আমাদের বয়সী তারা মদের বোতল নিয়ে ঘুরে, আর আমরা আজকে গুরুদেবের কৃপায়, সাধুদের কৃপায় আমরা প্রসাদ পাচ্ছি।
এটা কতটুকু কৃপা সাধুদের আমাদের প্রতি, এটা বলার কোনো অপেক্ষা নেই। তাই আপনাদের কাছে একটা মিনতি থাকবে, বিষয়গুলি শুধু শুনবেন না, এই বিষয়গুলি নিজের জীবনে, সন্তানদের জীবনে, পরিবারের সবাইকে বোঝানোর চেষ্টা করবেন যে দেখো কোন পথটা আনন্দের। আমরা যেটাকে আনন্দ মনে করি, বেদের আনন্দ আগে কি ছিল? প্রাণী হত্যা করা। প্রাণী হত্যা, প্রাণীগুলি ছটফট করলে সে আনন্দ পাইতো। আজকে দেখেন সে গুরুদেবের কাছে যেতে পারছে না, কেন? এই পিঁপড়াগুলিরে ফারায় যাইব কেমনে? চিন্তা করেন কৃপা কাকে বলে। নারদ কহে বেদ, এই না হয় আশ্চর্য, হরি ভক্তে হিংসা শূন্য হয় সাধুবর্জ্য। একজন সাধুর বিশেষত্ব হচ্ছে, হরিভক্তের বিশেষত্ব হচ্ছে তার মনে কোনো হিংসা থাকে না। হিংসা শব্দের অর্থ হচ্ছে হত্যা করা, ক্ষতি করা, কারো কেউ এগিয়ে যাচ্ছে তাকে আটকে দেওয়া বা কাউকে মেরে ফেলা, হত্যা করা, এই হচ্ছে হিংসার অর্থ। এহেন এতেন অদ্ভুতা বেদ তবা হিংসা দয়গুণা হরিভক্ত প্রবৃত্তায়ে নতেষু পরতাপিন। হে বেদ, তোমার মধ্যে যে অহিংসা আদি গুণাবলীর বিকাশ হয়েছে তাতে আশ্চর্য হওয়ার কিছু নেই, কেননা যারা ভগবানের সেবায় যুক্ত হন তারা কখনো অন্য জীবকে মাৎসর্য বসে দুঃখ বা ক্লেশ প্রদান করতে পারে না। করেন না। এটা হচ্ছে ভক্তের স্পেশালিটি। তবে সেই বেদ দুহারে অঙ্গনে আনিল, কুশাসন আনি দুহারে বসাইল। দুজনকে নিয়ে আসলো। দুইজনকে নিজের গৃহে, ওই যে কুটিয়ার মধ্যে এনে কুশাসনের মধ্যে বসালেন। জল আনি ভক্তে দুহার পাদ প্রক্ষালিল, সেই জল স্ত্রী পুরুষে পিয়া শিরে লইল। ওর হরি বল। তারপর কি করলেন? জল এনে দুই সাধুর চরণ ধৌত করলেন, ধৌত করে স্বামী স্ত্রী মিলে সেই চরণামৃত প্রাণ করলেন। পান করলেন। কম্প পুলকাশ্রু হইল কৃষ্ণ নাম পাইয়া, ঊর্ধ্ববাহু নৃত্য করে বস্ত্র উড়াইয়া। হরি বল, হরি বল। সেই বেদ তখন সাধুর চরণের অমৃত পান করে, ভিতরে আনন্দ হচ্ছে তো, চরণামৃতের একটা বিশেষত্ব আছে, সে আনন্দে সে নৃত্য করতে লাগলো, বস্ত্র উড়িয়ে, এরকম নাচে না, বস্ত্র উড়িয়ে নৃত্য করতে লাগলেন। দেখিয়া বেদের প্রেম পর্বত মহামণি, নারদেরে কহে তুমি হও স্পর্শমণি। পর্বতমণি দেবর্ষি নারদকে বলছেন, বন্ধুবর তুমি স্পর্শমণি, নাইলে এইরকম বেদ কেমনে সাধু হয়। অহো ধন্য হসি দেবর্ষে কৃপয়া যস্য তৎক্ষণাৎ নিচয় অপ্লুত পলক লেভে লুব্ধ করতি মুচ্যতে। পর্বতমুনি বললেন, হে দেবর্ষি নারদ, তুমি ধন্য, তোমার কৃপায় অত্যন্ত নিচ বেদ উৎপুলক হয়ে কৃষ্ণের অতি লাভ করেছে। সে ধন্য, তুমিও ধন্য। নারদ কহে, বৈষ্ণব তোমার অন্য কিছু আয়। এবার নারদ কি বলে সম্বোধন করছে? বেদকে কি বলছে? আগে কি বলছিল? মৃগারি। বেদ, তুমি আমার কথা যদি শোনো তাহলে তোমাকে আমি উপদেশ করব। এখানে কি বলছে? নারদ কহে, বৈষ্ণব তোমার অন্য কিছু আয়। বেদ কহে, যারে পাঠাও সেই দিয়া যায়, এত অন্ন না পাঠাও কিছু কার্য নাই, সবে দুইজনার যোগ্য ভক্ষ মাত্র চাই। আগে বলছে চলবাম কেমনে, এখন কি বলে? বলছে গুরুদেব এসবের দরকার নাই, দুইজনে আর কতটুকু খাই, সময় পাই না সেবা করার, ভজনেই সময় কেটে যায়। যখন জিজ্ঞেস করলেন তোমার কি অন্য কিছু আসে, বলছে গুরুদেব আপনার কৃপায় সবই আসে, আর কিছু বাকি নেই। আমাকে তো কেউ দেখলে স্নান করত। বেদ কি বলছে? আমাকে দেখলে লোকে স্নান করত, থুতু দিত আমার উপরে।
এই জগতে এই শিকারীকে কে পছন্দ করবে? কেউ পছন্দ করে না। কিন্তু আজকে গুরুদেব আপনার কৃপাতে লোকেরা আমাকে প্রণাম করে, আপনার কৃপাতে লোকেরা এসে আমার কাছে বসে থাকে। যারা আমাকে দেখলে স্নান করত, তারা এসে বলে যে আপনার দর্শনে আমাদের স্নান হয়ে গেল, তীর্থ স্নান হয়ে গেল, তীর্থবাস হয়ে গেল। শ্লোকটা বলছিলাম না যে কি বৈষ্ণবের দর্শনে কি হয়? চোখ সার্থক হয়, স্পর্শনে দেহ সার্থক হয়, পবিত্র হয়। আর জিহ্বার বিশেষত্ব কি? সাধুর কথা বর্ণনা করা। এটাই জীবনের পরম প্রাপ্তি। তো কাজেই আমাদের প্রত্যেকের হৃদয়ে এই কথা যাতে বিশেষভাবে প্রকটিত হয়, এটাই ভাগবতের চরণে আমাদের মিনতি। তারপর কি? নারদ কহে ওইচে রহ তুমি ভাগ্যবান, এত বলি দুই জনা হইল অন্তর্ধান। দুই সাধু চলে গেলেন। এই তো কহিল তোমায় বেধেরও আখ্যান। আচ্ছা, এই ঘটনা কে কাকে বলছেন? মহাপ্রভু সনাতন গোস্বামীকে বলছেন এই ঘটনাটা। দেখুন এই লাইনটা মিলান। এই তো কহিল তোমায় বেধের উপাখ্যান, যা শুনিলে হয় সাধু সঙ্গ প্রভাব জ্ঞান। যা শুনলে বোঝা যাবে সাধু সঙ্গের মহিমা কি, যা শুনলে বোঝা যাবে সাধু সঙ্গের প্রভাব কি। তো আমরা কি বলছিলাম? 5টি ভক্তি হচ্ছে, 64 প্রকার ভক্তি অঙ্গের মধ্যে 5টি হচ্ছে সর্বশ্রেষ্ঠ। তার মধ্যে প্রথমটা কি? কি? সাধু সঙ্গ, কৃষ্ণ সেবা, কৃষ্ণ নাম, তাই তো? ভাগবত আর ব্রজেবাস, এই পঞ্চ সাধন প্রধান। কি কি? সাধু সঙ্গ কি বলেন? মুখস্থ করতে হবে তো। সাধু সঙ্গ, কৃষ্ণ সেবা, কৃষ্ণ নাম, ভাগবত শ্রবণ কীর্তন, আর হচ্ছে ব্রজেবাস। এই পঞ্চ সাধন প্রধান। আমরা কি ব্রজেবাস সবসময় করতে পারবো? মাথা লড়ায় অবশ্যই করতে পারবো। যখনই আপনি ভগবানের চিন্তা করবেন, তখনই আপনি বৃন্দাবনে বাস করছেন। এটাই তো বৃন্দাবন। এই যে এখানে ভগবানের কথা হচ্ছে, বৃন্দাবন না? ব্যাসাসন থাকলে যে বৃন্দাবন এমন কিন্তু না। আপনি যেখানে বসে, এটা বাসে হইতে পারে, ট্রেনে হইতে পারে, রাস্তায় হইতে পারে, হাঁটতে হাঁটতে হইতে পারে, বসে হতে পারে, শুয়ে হতে পারে, ভগবানের কথা, ভগবানের নাম, ভগবানের মহিমা শ্রবণ কীর্তন করলেই সেই স্থান বৃন্দাবনে পরিণত হয়ে যায়। তেমনি আমরা যদি আমাদের ঘরকে বৃন্দাবনে পরিণত করতে চাই, তাহলে আমাদের এই ঘরটাকে কৃষ্ণের সংসার করতে হবে। কৃষ্ণের সংসার করো, ছাড়ি অনাচার, জীবে দয়া কৃষ্ণ নাম, সর্বধর্ম সার। এই কথাটা মিলছে এই ঘটনার সাথে? আমাদের সংসারটা কি করতে হবে? কৃষ্ণের সংসার করতে হবে। কৃষ্ণের সংসার করো, কি ছাড়তে হবে? অনাচার মানে কি? আমাদের গ্রামে একটা কথা বলে, অনাচারে বনাচার হয়, অনাচারে বনে বাস হয়। হ্যাঁ, কারণ একটা সময় দেখা যাবে এই ঘরে অলক্ষী ঢুকবে। তো আমরাও যাতে অনাচার না করি, যেরকম শাস্ত্রে বর্ণনা আছে, নাম অপরাধ, সেবা অপরাধ, ধাম অপরাধ, এইগুলির থেকে মুক্ত থেকে পরবর্তীতে আমাদের এই সংসারটাকে, মানে আমাদের প্রথমে কি এই দেহটাকে কৃষ্ণ সেবার জন্য প্রস্তুত করতে হবে। কিভাবে প্রস্তুত করব? প্রথম কি বলছে? আগে ধনুক ভাঙ্গ তবে সে কহিব। মনে আছে না কথাটা? এই কথার অর্থ কি? তো যদি বলো যে তুমি ভক্ত হতে চাও, এই জন্মেই ভগবানের কাছে যেতে চাও, তাহলে অনাচার আগে ত্যাগ করো, পরে তোমার দীক্ষা দিও। এর আগে কোনো দীক্ষা মিলছে কথাটা? এই জন্য যাকে তাকে দীক্ষা দেওয়ারও কোনো সুযোগ দিলে গুরু ডুববো, কিছু করার নাই, ডুববে কিনা? এই জন্য আমি বলি এমন শিষ্য করা উচিত। আর শিষ্যরে গুরুদেব টান্ত করে, শিষ্য গুরুদেবরে উদ্ধার করবো, এরকম শিষ্য বানানি লাগবো। এই নদু সদু আউল ফাউল লোক শিষ্য করে লাভ কি? না আছে তিলক, না আছে মালা, না পায় প্রসাদ, গুরুদেবের নাম ফন্ত কইতারে না। আছে না? হ্যাঁ,
গুরুদেব অনেক জায়গায় জিজ্ঞেস করি আপনার গুরু পাঠ কই, ওইটা কইতে পারে অমুক জায়গা। গুরুদেবের নাম কি, কি জানি নামটা মনে নাই। বাপের নাম যদি সন্তানের মনে না থাকে, সে কি সন্তান? সে তো সন্তান না, সে অবশ্যই সন্তান। এটা নামদারি সন্তান, এই যে মা বাপের অকল্যাণ করব। তেমনি জিজ্ঞেস করে কি মন্ত্র পাইছো, কয় অক্ষর? মন্ত্র গুরুদেবের নামে কইতারে না, আবার মন্ত্র কইব। এটা আবার কি করে, এটা আবার কি এর মন্ত্র? শাস্ত্রে বলছে 3 দিন যদি কেউ আহ্নিক না করে, আহ্নিক বলতে মন্ত্র স্মরণ, তার দীক্ষা শেষ, আবার দীক্ষা নিতে হবে। মন্ত্র দীক্ষা তো অনেকে নিছ, মন্ত্র স্মরণ করো প্রতিদিন, হ্যাঁ লাভ কি? দীক্ষা লইছো কি মানুষের দেহানির লেগে না ফাইজলামি নাকি? এটা দীক্ষা হইছে না, এটা গুরুদেব রে আমি ডুবাইতাছি, আমি নিজে অডুবতাছি, অক 14 গোষ্ঠী লয়ে ডুবতাছি। সুতরাং আগে শ্রদ্ধা, দীক্ষা নিয়ে এত লাভালাভির কিছু নাই। আগে শ্রদ্ধা আসুক, ভক্তি আসুক, তারপরে দীক্ষা, তারপরে উপদেশ। এর আগে কোনো উপদেশ নাই। আগে শিষ্যকে প্রস্তুত করে তারপরে দীক্ষা দিতে হবে। হ্যাঁ হ্যাঁ 11টা বাজে তো, ঠিক আছে তো কথাটা। এই জন্য আচ্ছা, এখন আমি প্রশ্ন করবো, আপনারা উত্তর দিবেন। আপনারা কি করছেন এতক্ষণ? ক্লাস করছেন, উত্তর দিতেন না? মনোযোগী ছাত্র নাকি অমনোযোগী দেখতে হবে না আমাদের। এইবার বলেন যে আমরা যদি ভগবানের চরণে যেতে চাই, আমাদের কি করা উচিত? মাঝে মধ্যে 1-2 জন বলেন, আমি কাউকে নির্দিষ্ট করে বলবো না, তাহলে আবার শরম। অনেকে আবার ভয়ে কথা বলতে চায় না। যারা বলতে পারেন তারাই বলেন কি করা উচিত। ধরেন আমরা একটু নিজেরা একটু কথা বলছি, কি কি করা উচিত আমাদের? আমরা কিন্তু বলছি কথাটা, আমাদের এই যে শরীর, মানব শরীর, এই শরীরের প্রত্যেকটা অঙ্গকে ভগবানের সেবায় লাগানো। কেমনে লাগাবো, কিভাবে, সূত্র কি? যেমন এই চোখ দিয়ে খারাপ কিছু দেখবো না। আপনি চাকরি করবেন, ব্যবসা করবেন, এসব তো আপনার কাজ করতেই হবে, দেখতেই হবে। কিন্তু যেটা আমার প্রয়োজন না, বরং আমার ক্ষতি করবে, এই চোখ দিয়ে আমি তা দেখবো না। এই চোখ দিয়ে কি দেখবো? সাধু চোখ দিয়ে কি দেখবো? সাধুদের দর্শন করব, গুরুদেবকে দর্শন করব, ভগবানকে দর্শন করব, বিগ্রহ দর্শন করব, তাই না? তাহলে চোখটা সেবায় লাগলো। তারপর কি? কান কিভাবে সেবায় লাগবে? কৃষ্ণ কথা, হরি কথা শ্রবণে, হরি কথা শ্রবণে, হরি নাম, হরি কথা। হরি কথা কয় প্রকার? 4 প্রকার। কি কি? নাম, রূপ, গুণ, লীলা। কয় প্রকার? 4 প্রকার। নাম, রূপ, গুণ, লীলা। এই যে কোনো একটা শ্রবণ যাই করি, যখন যেটা শ্রবণ করার, কীর্তন করার, এগুলি আমরা শ্রবণ কীর্তন করব। এই কান দিয়ে যদি আমরা ভগবানের কথা, ভগবানের নাম শ্রবণ করি, তাহলে কানের সার্থকতা। কিন্তু আমরা করি কি? অন্যদের নিন্দা, আন কথা শ্রবণ করি। এইগুলির থেকে আমাদের বেরিয়ে আসতে হবে। তারপরে চোখ গেল, আর কি গেল? কান গেল। নাক দিয়ে কিভাবে সেবা করা যায় ভগবানের? বলছে এই নাক দিয়ে কিসের ঘ্রাণ নেব? ভগবানের চরণে অর্পিত তুলসীর ঘ্রাণ নেব, ভগবানের প্রসাদের ঘ্রাণ নেব। আমি এক জায়গায় বৈষ্ণব সেবায় গেছি অনেক আগে, প্রথম যখন সেবায় আসছি, জানতাম না, নতুন, ছোটবেলার কথা বলছি। ওখানে প্রসাদ পাওয়ার পরে ওই যে টিউবওয়েলের পার এই সাবান রাখে না, হাত ধোয়ার জন্য তেল থাকে, হ্যাঁ, তো সাবান রাখছে। তো একজন ভক্তকে দেখলাম, উনি ভালো করে হাতটা জল দিয়ে ধুলেন, আর তেল কিছু এরকম নাই, ভালো করে ধুইলেন, কিন্তু সাবান লাগাইলেন না। আমি যখন সাবান লাগাইতে গেলাম, ছোটবেলার কথা বলছি, তখন উনি বলছেন যে সাবান লাগাইলে লাভ কি? তো কি করব? তাইলে সাবান না লাগায় এখন হাতটা, এই হাতের ঘ্রাণটা নেও তো কেমন লাগে। তখন দেখলাম আসলেই তো
প্রসাদের যে একটা আস্বাদন এই হাতের মধ্যে রয়ে গেছে। একদিক থেকে বিচার করলে সাবান তো অপবিত্র, কিন্তু এই প্রসাদের ইয়েটা কিন্তু তোমার রয়ে গেল। এই গ্রানটা নিতে হবে। ওই শিখছিলাম ছেলেবেলায় এক সাধুর কাছ থেকে, এইটা হচ্ছে সাধু সঙ্গের প্রভাব। তারপরে নাক দিয়ে এই যে ভগবানকে আমরা পুষ্প দেই, এই পুষ্পের ঘ্রাণ নেব, প্রসাদের ঘ্রাণ নেব ইত্যাদি। কিন্তু আমরা নেই পেঁয়াজ রসুনের ঘ্রাণ, হ্যাঁ আমরা নেই কি অখাদ্য কুখাদ্যের ঘ্রাণ। ভালো জিনিস না এটা, হ্যাঁ দুর্গন্ধ, এটা সুগন্ধ না, এই দুর্গন্ধ ঘ্রাণ নেওয়া থেকে আমাদের বিরত থাকতে হবে। এইসব আমাদের খাবার নয়। জর্দার গ্রান নেই, জর্দা, খয়ার, সাদা পাতা, কালা পাতা, লাল পাতা ইত্যাদি আরো কি কি আছে জানি। হ্যাঁ আচ্ছা, পরে নাক গেল, আর পরে কি মুখ, মুখ। মুখ কিভাবে সবাই লাগে? কৃষ্ণ কথা বলে, প্রসাদ পাবো, কৃষ্ণ নাম করে, প্রসাদ পেয়ে মুখ সেবাই, মুখও সেবাই লাগে। কিন্তু আমরা মুখ দিয়া কি করি? যত ছাগলের মতো ভাতা চাবাইতে থাকি। আজাইরা যেই কথা আমার প্রয়োজন না এই কথা বেশি বলতে থাকি। এইগুলির থেকে আমাদের বেরিয়ে আসতে হবে না? আচ্ছা, আমরা কারা চাই যে আমরা ভগবানের ভক্ত হয়ে এই জন্মেই ভগবানের কাছে যাব? আমরা চাই সবাই নাকি? অনেকেই চাই না, বেশিরভাগই চায় না। যদি হাত তুলি পরে তো সর্বনাশ হইব নাকি? দেখেন আমরা কত মূর্খ। আমরা অনেকে প্রশ্ন করে আইসা বলে যে আমি যে শ্লোক পড়তারি না, বাংলাটা বললে হইতো না। গ্রন্থ পড়ার বেলায় বাংলা পড়বা কেন, শ্লোক পড়ো। সর্বনাশ যদি ভুল হয়, আরে ভাই সারাদিনের মধ্যে হাজার হাজার ভুল করতেছো, ওই সময় তোমার কোনো ভুলের অপরাধের তোমার কথা চিন্তা আসে না। তোমার গ্রন্থ পড়ার মধ্যে হগল ভুলের চিন্তা আইছে। কেমন মূর্খ! একবার তো ভাবি না আমি সারাদিন এতগুলি মিথ্যা কথা বললাম, এই আমার অপরাধ হয়েছে, এটা ভাবো। যদি ভুল হয়, আরে ভুল হইতে তাও বেশি বলো, শ্লোক পড়বা। শ্লোক পড়া ছাড়া কোনো গ্রন্থ পড়া হয় না, পড়তেই হবে শ্লোক। ভুল হোক আরো কিছু হোক, বলছে 100% ভুল হোক, সমস্যা নেই। বাংলা শুধু বাংলা পড়বা না, শ্লোক পড়তে 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 পড়তেই কৃপা হবে। মূর্খ ব্যক্তি বলে কি বলছে, শিক্ষিত ব্যক্তি বা জ্ঞানী পণ্ডিত ব্যক্তি বলে বিষ্ণবে নম, আর মূর্খ ব্যক্তি যদি বিষ্ণায় নম, সমস্যা আছে। বিষ্ণু তো বিষ্ণায় নম কইলে হয়তো ওইভাবে উচ্চারণটা হয় না, কিন্তু ভগবান এটাকে স্বীকার করে নেবেন। উভয়তর সমমূল্যম ভাবগ্রাহী জনার্দন। ভগবান আপনার ভাবটা গ্রহণ করবেন। আপনি বিষ্ণায় নম কইলেন না বিষ্ণবে নম কইলেন, এটা দেখার বিষয় ভগবানের নয়, এটা ভগবান দেখবেন না। সুতরাং সবাই নির্দ্বিধায় বিনা বিচারে শ্লোক পড়বেন, বলো, ঠিক আছে না? এটা আমাদের মনে রাখতে হবে। তো মুখ দিয়ে কি করব? ভগবানের প্রসাদ পাবো, হরি কথা বলবো, নিজে নিজে পড়বো। হ্যাঁ, আরেকজনকে বলছে কি, যিনি হরি কথা বলেন তার কারণে তো এই হরি কথা অনেকেই শ্রবণ করতে পাচ্ছেন। এটি কত বড় সৌভাগ্য, সৌভাগ্য কিনা? তো ঘর থেকেই শুরু করেন। আমি অনেক আগে, যে সময় আমার পৈতা হইছে না, ব্রাহ্মণের ছেলে তো পৈতা আছে, অনেক আগে যখন অনেক ছোটবেলায়, তখন এই আমি কি করতাম, ওই লক্ষ্মী পূজা হইতো না, তো বাড়ি বাড়ি গিয়ে লক্ষ্মীর ভাসালি পড়তাম। এই সময় আমার পৈতা হইছে না, মানে তো আমি পৈতা না হইলে তো আমি পূজা করার অধিকারী না। তখন লক্ষ্মীর ভাসালি পড়তাম, শনিদেবের ভাসালি, পূজার ফালি এইসব গিয়া করতাম। হ্যাঁ, তো এই কথাটা কেন বলছি, এইভাবে শুরুটা কোথার থেকে হইছে? আমি আমার বাইরে যখন পাঠ করি, আমার জীবনের প্রথম পাঠে ভক্ত হইছে 1,500। আমার জীবনের প্রথম পাঠে, এমনি তো ঘরে ছেলেবেলার থেকেই করি, এইটা তো আছেই, কিন্তু মানে এইরকম আনুষ্ঠানিক পাঠে প্রথম পাঠে ভক্ত কতজন? 1,500। ভগবানের কৃপায় এই এখনো চলছে। আপনাদের আশীর্বাদে 5,000 10,000 ভক্তের আসরেও আমাদেরকে হরি কথা বলতে হয়। এটা কম পাওয়া কি? বিশাল পাওয়া। শত শত লোক, হাজার হাজার লোক তাকিয়ে দেখে, তাই না? কিন্তু আমরা কি এই সবের দিকে আমাদের দৃষ্টি নাই। আমরা মনে করি এই পথে গেলেই মনে হয় মানুষের জীবন শেষ। আর আমরা কি গাঙ্গে দাবাই আইছি?
আমরা কি মার গর্তে জন্ম হয়েছি না? আমাদের কি জীবন শেষ হয়ে গেছে? হ্যাঁ, আপনাদের আশীর্বাদে ভালো আছি, আশীর্বাদ করবেন অন্তিম সময় পর্যন্ত যাতে ভাগবতটাকে বুকে ধারণ করে মরতে পারি, আর কিছু দরকার নেই। কারণ ভগবানের কি ভজন করব? ভগবানের ভজন করে কি ভগবানকে পাওয়া সম্ভব? চেষ্টা করে যেতে হবে। তার সেবা করার ক্ষমতা আমাদের নেই, উনি আমাদের সেবা করেন, কিন্তু তারপরেও চেষ্টা তো করে যেতে হবে। তার জিনিসেই তাকে দিয়ে তার সেবা করতে হবে, এই ভাবনা আমাদের থাকতে হবে। এইভাবে হাত দিয়ে ভগবানের মন্দির মার্জন করা, পা দিয়ে হেঁটে মন্দিরে যাওয়া, গুরুদেবের কাছে যাওয়া, এই রকম ভাবে প্রত্যেকটা অঙ্গ প্রত্যঙ্গ ভগবানের সেবায় যদি আমরা লাগাতে পারি আর সংসারটাকে কৃষ্ণের সংসার করতে পারি, তবেই আমাদের জীবন সুন্দর, সার্থক আর সাফল্যমণ্ডিত হবে, তাতে কোনো সন্দেহ নেই। এই বলে আপনাদের চরণে প্রণাম জানিয়ে আজকে